গতদিন আমরা যে টপিকটা কভার করছিলাম সেটা ছিল হচ্ছে বাইসেকশন মেথড এবং সেটার করেসপন্ডিং বিভিন্ন রকম ইরর নিয়েও আমরা আসলে একটু ডিসকাস করার ট্রাই করছিলাম। সো গতদিনের লেকচারের উপর কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? গতদিন যা পড়ানো হয়েছিল তার উপর কোনো কোশ্চেন? একটা মিনিট দাও। ওকে, সো যদি কোশ্চেন না থাকে আমরা হচ্ছে আমাদের নেক্সট লেকচারটা শুরু করি। সেটা হচ্ছে বাইসেকশন মেথডেরই মতো একটা মেথড। বাইসেকশন মেথডটা ছিল ক্লোজ মেথড, যে কোনো একটা ইন্টারভাল সে ব্র্যাকেট করে রাখতো এবং সেখান থেকে কোন একটা রুট ফাইন্ড করার ট্রাই করতো। এরকম আরেকটা মেথড হচ্ছে আমরা দেখা ট্রাই করব, সেটা মেথডের নাম হচ্ছে ফলস পজিশন মেথড। তো বাইসেকশন মেথডে যদি আমরা দেখি, মানে একটু মনে করে ট্রাই করি, এখানের মধ্যে যেগুলো আমরা সুবিধা অসুবিধা যদি বলতে চাই, সুবিধা হচ্ছে বলা যায় যে এটা ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। জাস্ট তোমাকে দুইটা পয়েন্টের এভারেজ নিয়ে একটা থার্ড একটা পয়েন্ট এস্টিমেট করা লাগে। এই মেথডটা সবসময় তোমায় কোনো না কোনো একটা রুট এস্টিমেট করে দিবে, মানে অলওয়েজ তোমাকে সলিউশন বের করে দিবে অ্যাকচুয়ালি। কারণ তুমি যদি ইনফিনিটি সংখ্যক ইটারেশন চালাতে পারো, মানে অত ধৈর্য যদি তোমার থাকে, তাহলে বাইসেকশন মেথড থেকে তুমি খুবই ভালো একটা রুট পেতে পারবা, মানে মানে কনফার্ম পেতে পারবা আর কি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার অ্যাবসলিউট ইরর, লাস্টে যে আমরা একটা ইরর ইন্ট্রোডিউস করছিলাম, সেই ইরর গেইন করার জন্য তোমাকে কতগুলো ইটারেশন চালানো লাগবে এরকম ভ্যালু তুমি আগেই বের করে ফেলতে পারবে, এবং তার রেসপেক্টে বাইসেকশন মেথডকে অতগুলো ইটারেশন রান করলেই হবে। যে তোমার দরকার হচ্ছে 0.001 ইরর, তোমার যে মেথড আছে সেই মেথডে একটু ইরর হলেই হবে, একটু ইররের কোনো রেজাল্ট ইউজ করলেই হবে। তো তুমি ওই ইররটুকু মানে তোমার যেই এস্টিমেট ইউজ করবা সেই এস্টিমেটটা ম্যাক্স এতটুকু ইরর, এমন এস্টিমেট বের করার জন্য কতগুলো ইটারেশন লাগবে এটা আগেই হচ্ছে বাইসেকশন মেথডের থ্রুতে বের করে নেওয়া যায়। অন্যান্য মেথডে এরকম সুবিধা আসলে থাকে না। অসুবিধা যদি বলি, যে এখানে জিনিসটা ছিল যে প্রতিবার ইন্টারভালটাকে হাফ করে এবং আস্তে 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 সে সলিউশনের দিকে যাওয়ার ট্রাই করে। তো এই কনভার্জেন্স রেটটা হচ্ছে অনেক স্লো। এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে এই যে আমরা বারবার বলি যে কোন একটা রুট ফাইন্ড করে ফেলবে, যে যেখানে এক্স অক্ষে ছেদ করতেছে এই রুটটা, এই রুট বের করার জন্য আমরা সব সময় মানে যত ম্যাথ করলাম সবগুলোতেই বলা ছিল এক্সএল আর এক্সইউ, কোন একটা ইন্টারভাল তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে তুমি তো এক্সেল কত এক্সইউ কত জানবা না। তোমাকে প্রতিবারই কোন একটা ইনিশিয়াল গেস করা লাগবে যে এটা মনে হয় এক্সেল, এটা মনে হয় এক্সইউ, এখন আমি গুণ করে দেখি যে এখানে আমার কোনো রুট আছে কিনা। এরকম প্রতিবার তোমাকে ট্রায়াল এন্ড ইরর করে কোনো একটা ভালো ইন্টারভাল খুঁজে বের করতে হবে, যে ইন্টারভালের মধ্যে অ্যাকচুয়ালি কোনো একটা রুট আছে। তো ওই ইনিশিয়াল গেসটা তোমাকে অবশ্যই বাইসেকশন মেথডে বের করে নেওয়া লাগবে এক্সেল আর এক্সইউর জন্য। আর এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, যেটা যেই পয়েন্টের উপর বেস করে ফলস পজিশন মেথডটা ডেভেলপ করা হয়েছে, যে এমন হতে পারে যে আমাদের যে কোনো একটা এক্সেল বা এক্সইউ যে কোনো একটা ভ্যালু জিরোর কাছাকাছি। তো যদি জিরোর কাছাকাছি হয়, মোর লাইকলি যে আমাদের রুটটাও হচ্ছে যেটা জিরোর কাছাকাছি তার কাছে হবে। এই জিনিসটা আমি একটু পরের স্লাইডে আবার ব্যাখ্যা করতেছি, বাট এমনিতে যে সুবিধা অসুবিধাগুলো বলা হয়েছে প্রোস এন্ড কনস, এগুলা বুঝা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বাইসেকশন মেথডের? ওকে, সো এখানে মানে এই লাস্ট কথাটা বলা হয়েছে কি, যে আমাদের ফাংশন অফ এক্সেল এর ভ্যালু যদি জিরোর কাছাকাছি হয়, ইট ইজ লাইকলি দ্য রুট ইজ ক্লোজার টু এক্সেল। এই কথাটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এই গ্রাফটা যদি আমরা দেখি, এই নীল রঙের যে লাইনটা এটা হচ্ছে আমার মেইন ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ এক্সটা এক্স অক্ষকে এই পয়েন্টে ছেদ করছে, তো এটা হচ্ছে আমাদের রুট। ওই কথাটা বলতে যাচ্ছে এমন, আমরা যদি গ্রাফটার দিকে তাকাই, এই পয়েন্টটায় যে ফাংশন অফ এক্স এল, এই ভ্যালুটা হচ্ছে জিরোর কাছাকাছি একটা ভ্যালু, সামান্য একটু নিচে নামছে, তো এটা হচ্ছে জিরোর কাছাকাছি একটা ভ্যালু। আর এই পয়েন্ট এক্স ইউ, ফাংশন অফ এক্স ইউ, এটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে অনেক উপরে আছে, তো এটা মানে এটা থেকে অ্যাটলিস্ট বড় ভ্যালু। পয়েন্টটা হচ্ছে আমরা যদি খেয়াল করি, যেই ভ্যালুটা আসলে জিরোর কাছাকাছি,
এই খুব মোর লাইকলি কি এটার কাছাকাছি কোনো একটা লাইন দিয়ে মানে কাছাকাছি কোনো একটা পয়েন্ট দিয়ে ফাংশনটা কি এক্স কে সেট করছে এটা না, যেটা জিরোর কাছাকাছি তার থেকে জিরোতে পৌঁছতে যতটুকু টাইম লাগবে, যেটা জিরো থেকে অনেক দূরে তার থেকে জিরোতে পৌঁছতে কিন্তু এর থেকে বেশি টাইম লাগবে। সো এটাই এখানে বলা হচ্ছে যে ইট ইজ মোর লাইকলি যে যেহেতু এটা জিরোর কাছাকাছি, তো খুব সম্ভবত আমাদের রুটটাও এই এক্সেল এর কাছাকাছি আছে। সো আমাদের এই যে আইডিয়াটা, যদি আমাদের কোনো একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু জিরোর কাছাকাছি হয়, ইন দ্যাট কেস মোর লাইকলি হচ্ছে যে প্রবাবিলিটি বেশি হচ্ছে আমাদের রুটটা যে পয়েন্টটা জিরোর কাছাকাছি সেই পয়েন্টের কাছে আছে। এই কথাটা কি সবাই বুঝতে পারছি বা বুঝা নিয়ে কারো কনফিউশন আছে? কেউ না বুঝতে পারলে একটু বলো। আচ্ছা, নাইস। সো জিনিসটা হচ্ছে এই যে আমাদের কাছে এখন একটা এক্সট্রা ইনফরমেশন আছে, যে আমরা এতদিন ধরে বাইসেকশন মেথডে কি করতেছিলাম, যে এক্সেল নিছি, এক্সইউ নিছি, এই দুটা পয়েন্টের মিড পয়েন্ট থেকে আমি হচ্ছে রুট এস্টিমেট করতেছিলাম, এবং এভাবে আস্তে আস্তে আমরা আমাদের মেইন সলিউশনের কাছে পৌঁছানোর ট্রাই করতেছিলাম। ফলস পজিশন মেথডে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে একটা এক্সট্রা ইনফরমেশন আমাদের কাছে আছে, যে যদি কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরোর কাছাকাছি হয় তাহলে রুটটাও সেই পয়েন্টের কাছাকাছি হবে। এই এক্সট্রা ইনফরমেশনের থ্রুতে আমাদের মেথডটাকে আমরা একটু ফাস্টার করার ট্রাই করি। তো এটাকে ফাস্টার করার ওয়েটা কিরকম, যে এইখানে করে কি যে আগে যেরকম এক্সেল আর এক্সইউ এটা একটা এভারেজ নিয়ে আমরা একটা রুট এস্টিমেট করতাম, এখন এভারেজটা না নিয়ে একটা ট্রিক খাটানো হয়। ট্রিকটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ফাংশন অফ এক্সেল, এই পয়েন্টটা হলো ফাংশন অফ এক্সইউ। এই দুইটা পয়েন্টকে আমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে মানে সংযোগ করে দেই, এই দুটা স্ট্রেট লাইন এই দুটা পয়েন্টকে আমি যদি কানেক্ট করে দেই, তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে যেই পয়েন্টে ছেদ করতেছে সেই পয়েন্টটাকে আমরা চিন্তা করি আমাদের রুটের এস্টিমেট। এক্সেল, ফাংশন অফ এক্সেল, ফাংশন অফ এক্সইউ, এই দুটাকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। যেই পয়েন্টে এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষে ছেদ করছে সেটাকে আমরা বলতেছি রুটের এস্টিমেট। তো মানে এটা মোটিভেশনটা হচ্ছে এমন যে যেহেতু ফাংশন অফ এক্সেল এই পয়েন্টটা জিরোর কাছাকাছি, সো আমাদের আইডিয়াটা ছিল যেটা জিরোর কাছাকাছি হবে সেই পয়েন্টটা রুটেরও কাছাকাছি হবে। তো আমরা যদি এই স্ট্রেট লাইনটা কানেক্ট করি, তাহলে আমাদের যেইখানে এই স্ট্রেট লাইনটা ছেদ করবে, এক্স অক্ষের যে জায়গায় এই স্ট্রেট লাইনটা ছেদ করবে সেটা অবশ্যই যেই পয়েন্টটা কাছাকাছি আছে তার কাছাকাছি হবে। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের একটা বেটার রুট এস্টিমেশন ট্রাই করি। তো এই এক্স আর যেটা মানে এই যে পয়েন্টে ছেদ করলো এটাকে আমরা বলি এক্স আর, এটা হচ্ছে আমাদের রুটের এস্টিমেট। এই পয়েন্টটাকে তখন হচ্ছে আমরা আমাদের মানে নতুন এস্টিমেট চিন্তা করে নর্মাল বাইসেকশন আমরা যেভাবে চিন্তা করতাম সেভাবে চিন্তা করবো। তো আইডিয়াটা হচ্ছে এমন। আচ্ছা, আমি আগে ফর্মুলাতে যাই তারপর আবার আইডিয়াটা বলি। তো স্ট্রেট লাইন দিয়ে যোগ করব, যে পয়েন্টে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের রুটের এস্টিমেট। এখন চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমরা আচ্ছা এই যে আমরা একটা নতুন পয়েন্টকে একটা রুট বলে চালা দিচ্ছি, মানে একটা যে পয়েন্টে ছেদ করতেছে সেটাকে রুটের এস্টিমেট বলে চালা দিচ্ছি, এটা কি আমাদের রুটের একটা ফলস পজিশন না? মানে রুটের ট্রু পজিশন না, এটা হচ্ছে একটা ফলস পজিশন। এই যে একটা ফলস পজিশন দিয়ে আমরা রুট বের করার ট্রাই করতেছি, এই জন্য এই মেথডকে বলা হয় ফলস পজিশন মেথড, যে রুটের একটা ফলস পজিশন নিয়ে আমরা গ্র্যাজুয়ালি বেটার সলিউশনের দিকে যাওয়ার ট্রাই করি। তো এখন পয়েন্টটা হচ্ছে এক্স আর আমরা যখন বাইসেকশন ইউজ করতাম, দুইটা পয়েন্টের মাঝখানের পয়েন্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া যায় এক্সএল প্লাস এক্সইউ বাই 2। কিন্তু যখন আমরা এই স্টাইলে বের করতেছি, এই যে এখান থেকে আমি এক্স আর নেওয়া ট্রাই করতেছি, এই পয়েন্টটা কিভাবে বের করা যেতে পারে কেউ বলতে পারবা? এই এক্স আর এর ভ্যালুটা কিভাবে বের করা যেতে পারে এগুলার সাথে রিলেট করে? আমরা মানে নর্মাল জিওমেট্রি, কোনো মানে মার্কাস নাই কোনো। এক্স আর পয়েন্টের ভ্যালু কি হবে, কোন একটা ইকুয়েশন কি ফর্মুলেট করা যায় কিনা? আমরা চাই ডান পাশে ফাংশন অফ এক্সইউ, এক্সইউ, এক্সএল, ফাংশন অফ এক্সএল এইসব টাইপ ভ্যালু হবে। কেউ বলতে পারবা? জিনিসটা হচ্ছে এমন, আমরা যদি ভালো করে খেয়াল করি যে এই পয়েন্টটা যখন এভাবে ছেদ করতেছে, এটা কি লম্ব, এটা হচ্ছে গিয়ে লম্ব, তাই না? সো আলটিমেটলি তোমরা যদি দেখো এই দুইটা আসলে সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, মানে সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো সদৃশকোণী ত্রিভুজ কেন? কারণ এই কোণ এই কোণের সমান, সমকোণ সমকোণের সমান,
আর এই কোণ অটোমেটিক্যালি এই কোণের সমান হবে, অথবা ওই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, সেখান থেকে হচ্ছে তুমি ওই কোণগুলা বের করে দেওয়া হচ্ছে একান্তর কোণ পরস্পরের সমান। যাই হোক, দুইটা যখন সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এটার উপর বেস করে এখন হচ্ছে আমরা আমাদের ফর্মুলাটাকে ডেভেলপ করতে পারি। তো ফর্মুলাটা হবে এরকম, আগে আমাদের এই সিমিলার অ্যাঙ্গেল হলে যে সুবিধাটা পাওয়া যায় যে এটা হচ্ছে ফাংশন অফ এক্সেল, অর্থাৎ এই পয়েন্ট এই লম্বটা আমরা কি জানি, মানে যে কোনো দুইটা বাহুর অনুপাত হচ্ছে অপর ত্রিভুজের দুইটা বাহুর অনুপাতের সমান হবে। তো ফাংশন অফ এক্সেল ডিভাইডেড বাই করছে এক্স আর মাইনাস এক্সেল, অর্থাৎ এই লাইনটা ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ এক্স ইউ, অর্থাৎ এই লাইনটা ডিভাইড বাই এক্স আর মাইনাস এক্স ইউ, অর্থাৎ এই লাইনটা। তো এখানে প্লাস মাইনাস নিয়ে কেউ কনফিউজ হবে না, কারণ এটার মধ্যে ফাংশন অফ এক্স নিজে হচ্ছে নেগেটিভ, আর এক্স আর মাইনাস এক্স ইউ করলে এটাও হবে নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ আসলে কাটাকাটি হয়ে যাবে। তো এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝবা যে এটা আসলে আমাদের নরমাল সরলরেখাগুলি যেরকম আমরা করতাম দুইটা বাহুর অনুপাত নেওয়া, এখানে এক্স্যাক্টলি সেম কাজটাই করা হয়েছে। তো যখন আমরা এরকম করে ইকুয়েশন ফর্মুলেট করে ফেলছি, এইটাকে এখন হচ্ছে আমরা একটু ঘষা মাজা করি, এবং ওই ঘষা মাজাটা দেখানো হয়েছে বক্স 5.1 বইয়ের মধ্যে। তো এটা যদি কেউ চাও দেখে নিতে পারো, বাট আলটিমেটলি এই জিনিসটাকে দাঁড়ায় হচ্ছে এমন একটা ইকুয়েশন, মানে একটু স্মুথ করার পর এমন একটা ইকুয়েশন দাঁড়ায়। ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স আর হচ্ছে আমাদের রুটের এস্টিমেট, যে পয়েন্টটা আমরা এস্টিমেট করতে চাই এবং আস্তে আস্তে এটাকে বেটার করতে চাই, এটা হচ্ছে আমাদের এক্স আর। আর এই জায়গায় হচ্ছে এক্স ইউ, বুঝতেছো এই পয়েন্টটা, মাইনাস ফাংশন অফ এক্স ইউ ইনটু এক্স এল মাইনাস এক্স ইউ। মানে এই ফর্মুলাটা আসলে একটু মাথায় রাখা লাগবে, কারণ আমাদের অনেক ম্যাথ অনেক ফাস্ট করা লাগবে। সো ওটার জন্য আসলে প্রতিবার যে তুমি ফর্মুলাটা বের করে নিবা সেটার টাইম তুমি নাও পেতে পারো। তো বেটার হচ্ছে একটু কষ্ট হলেও ফর্মুলাটা মাথায় রাখা, যাতে আমরা ইজিলি ম্যাথ গুলো করতে পারি, মানে আমাদের মেইনলি ম্যাথই আসবে। তো এইখানের মধ্যে যখন এক্স আর ইকুয়াল টু এরকম একটা ফর্মুলেশন দাঁড়ায় গেল, আমাদের পয়েন্টটা হচ্ছে এমন, বাইসেকশন মেথডের জন্য আমরা যেটা করতাম এক্সএল প্লাস এক্স ইউ বাই 2 এমন করে এভারেজ নিয়ে নিতাম, সেখান থেকে আমরা একটা রুটের এস্টিমেট পাইতাম। ফলস পজিশন মেথডে অমন কোনো কিছু না, রাদার এই ইকুয়েশনটা ইউজ করে তোমাকে রুটের এস্টিমেটটা বের করতে হবে। ফলস বাইসেকশন মেথডে আমরা যেটা করতাম, যে কি করতাম, যে যখন আমি রুটটা পেয়ে গেছি তখন আমরা করি কি, যে ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্স আর, যে পয়েন্টটা বের করলাম আর এক্স এল যে পয়েন্টটা আছে, এই দুটা পয়েন্টের ফাংশনের ভ্যালুকে আমরা গুণ করতাম। যদি গুণফলটা লেস দ্যান 0 হইতো তাহলে আমরা বুঝতাম হচ্ছে আমাদের রুটটা আসলে বাম সাইডে আছে, যদি গ্রেটার দ্যান 0 হইতো তাহলে বুঝতাম ডান সাইডে আছে, আর যদি আমাদের ইকুয়াল টু 0 হইতো তাহলে বুঝতাম যেটা এস্টিমেট করছি সেটাই হচ্ছে আমাদের রুট। এই আইডিয়াটাই আসলে ফলস পজিশনে ইউজ করা হয়, যে এখন এক্সআরটা খালি চেঞ্জ হয়েছে, এক্সআর বের করার ওয়েটা শুধু চেঞ্জ হয়েছে, আর বাদ বাকি সব কিছু বাইসেকশন মেথডে আমরা যেভাবে করতাম ফলস পজিশনেও সেম স্টাইলে করব। সো সেকেন্ড কাজটাই হবে কি, এক্সআর বের করার পর ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সআর এই দুটা পয়েন্ট গুণ করা। আমরা যদি এই গ্রাফটাই দেখি, দেখো এখানে এক্সএল হচ্ছে এই পয়েন্টটা, এক্সআর হচ্ছে এই পয়েন্টটা, সো ফাংশন অফ এক্সআর হচ্ছে এই পয়েন্টটা। তুমি যদি এই ফাংশন অফ এক্সএল আর এই ফাংশন অফ এক্স আর এই দুটা পয়েন্টে গুণ করো, রেজাল্টটা কি হবে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তো রেজাল্টটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তো আমাদের কথাটা ছিল যে যদি রেজাল্টটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এই দুটা পয়েন্টের মাঝে কোনো প্রকার রুট নাই, তো আমার রুটটা আছে ডান সাইডে। তো আমাদের আপডেটেড রুটটা যেরকম ছিল, ইন দ্যাট কেস এক্স এল এর নতুন ভ্যালু হবে এক্স আর। তো তুমি যখন এক্সএল জেনে গেছো নতুন, মানে সেকেন্ড ইটারেশনে, এটা হচ্ছে আমাদের এক্সএল, এটা হচ্ছে আমাদের এক্সইউ, তাহলে এই দুটা পয়েন্টের উপর বেস করে আবার আমাদেরকে ফলস পজিশন ম্যাথটা অ্যাপ্লাই করতে হবে। তো ইন দ্যাট কেস এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সএল, এই দুটা পয়েন্টকে যোগ করলে মনে করো এখানে কোন একটা পয়েন্টে ছেদ করতেছে, এইভাবে আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের মেইন রুটের কাছে চলে আসতে পারবো। তো বাইসেকশন মেথডের জন্য প্রতিবার আমরা ইন্টারভাল ছোট করে আস্তে আস্তে এখানে আসতাম। ফলস পজিশন মেথড দেখো দ্রুত সে ফার্স্টে এখানে আসছে, তারপর এখানে আসছে, আস্তে আস্তে সে এই জায়গার মধ্যে চলে আসছে। ঠিক আছে? সো ওভারঅল আমরা যে আইডিয়াগুলো দেওয়ার ট্রাই করলাম, যে ফলস পজিশন মেথড, বাইসেকশন মেথডের সিমিলারিটি, ফলস পজিশন মেথডের এই যে একটা ইকুয়েশন ফর্মুলেট করা, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন, কেউ কোশ্চেন করতে হেজিটেট করো না, যে কোনো সিলি কোশ্চেন ফাইন। নাইস। সো যদি বুঝতে পারি, যেটা বারবার বলতেছি, এখন হচ্ছে নরমাল বাইসেকশন মেথড আমরা যেটা করতাম ফলস পজিশনও সেম কাজ করব। তো এখানে হচ্ছে একটা ম্যাথ দেখানো হয়েছে, যে এই ইকুয়েশনটাই আমরা বাইসেকশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। এখন আমাদেরকে বলতেছে যে ফলস পজিশন দিয়ে
বাইসেকশন দিয়ে যেমন তুমি রুট বের করতে পারো, ফলস পজিশন দিয়ে এখন সেই রুটটা বের করো। সো ইকুয়েশন সেম, ইন্টারভালটাও সেম, এক্সএল 12 এক্সইউ 16, টু রুট তো অবশ্যই সেম। এখন হচ্ছে আমাদেরকে জাস্ট ফলস পজিশন ইউজ করে এই মেথডটাকে এই ইকুয়েশনের জন্য রুট বের করা লাগবে। তো বইয়ে হচ্ছে কিছু জিনিসপত্র একটু শর্টকাটে করে দেওয়া আছে, তো আমরা একটু ভেঙে ভেঙে দেখি, এটা তো তোমাদের বুঝতে সুবিধা হবে হোপফুলি। তো এগেইন এটা হচ্ছে আমি একটু খাতায় লিখে দিচ্ছি এবং তার রেসপেক্টে বের করার ট্রাই করতেছি। তো আমাদের এক্সএল এর ভ্যালু হচ্ছে 12, এক্সইউ এর ভ্যালু হচ্ছে 16। আমাদেরকে একটা ফাংশন অফ এক্স দিয়ে দেওয়া আছে। এই দুটা ইন্টারভালের মাঝখানে যে জায়গাতে অ্যাকচুয়ালি ফাংশনটা ছেদ করছে এক্স অক্ষকে, সেই পয়েন্টটা হচ্ছে আমাদেরকে বের করে আনতে হবে। তো আগের মতোই তুমি যদি দেখো যে আমাদের ইকুয়েশনের জন্য ফাংশন অফ এক্স ইউ, ফাংশন অফ এক্সএল সবকিছুই লাগে। তো এইসব জিনিসপত্র অবশ্যই আমাদের বের করে আনা লাগবে। তো আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে এই দুটা ইন্টারভালের মাঝখানে অ্যাকচুয়ালি রুট আছে কিনা আগে এটা মেকশিওর করতে হবে। যদি এদের মাঝে কোনো রুট না থাকে তাহলে তুমি যেই মেথডই অ্যাপ্লাই করো না কেন কোনোই লাভ নেই আসলে, কারণ তুমি আসলে কিছু খুঁজে পাবে না। সো ফার্স্টে হচ্ছে এক্সএল 12, এক্সইউ 16, এই দুটা পয়েন্টে ফাংশন অফ এক্সএল আর ফাংশন অফ এক্সইউ এই দুটা পয়েন্ট হচ্ছে আমরা বের করে নিচ্ছি। সো একদমই সিম্পলি ক্যালকুলেটরের মধ্যে তুমি যদি জাস্ট 12 বসাও আর 16 বসাও, ওই যে আমরা ক্যালক ইউজ করা বলছিলাম সেরকম করে, তাহলে হচ্ছে এই ভ্যালুগুলা পেয়ে যাবে। এখানে একটা পয়েন্ট হলো যে যখন আমরা বাইসেকশন মেথড ইউজ করতেছিলাম তখন আসলে ফাংশন অফ এক্সেল এর জন্য আমরা এতগুলা ভ্যালু নেইনি। এখানে কিন্তু ক্যালকুলেটরে যতগুলা ভ্যালু ধরে প্রত্যেকটা ভ্যালু নিয়ে নেওয়া হয়েছে। বাইসেকশন মেথডের জন্য আমাদের এতগুলা মেথড লাগে নাই, কারণ আমরা যখন কোন একটা ইকুয়েশনের ভ্যালুটা বসাচ্ছিলাম তখন আমাদের আসলে ফাংশন অফ এক্সেল বা ফাংশন অফ এক্সইউ মান আমরা ইউজ করি নাই। রেদার শুধু এক্সেল আর এক্সইউর উপর বেস করে এক্স আর এর ভ্যালু নিয়ে নিয়েছিলাম। কিন্তু ফলস পজিশন মেথড যখন তুমি করতে যাবা তখন কিন্তু তোমার এই ফাংশন অফ এক্সেল, ফাংশন অফ এক্সইউ এগুলার ভ্যালু তোমাকে ইউজ করতে হবে এই এক্স এর ভ্যালু বের করার জন্য। তো অবশ্যই এই জন্য এখানে আমাদের ক্যালকুলেটরে যত ঘর ধরে সবগুলো ঘরই আসলে ইউজ করা লাগবে। এটা যদি ইউজ না করি তাহলে এই যে প্রথম ইটারেশনে তুমি যে একটা ইরর ইন্ট্রোডিউস করলা, রাউন্ড অফ ইরর, জাস্ট অল্প কয়েকটা ইরর মানে অল্প কয়েকটা ডিজিট নেওয়ার জন্য, এই ইররটা পরে এস্টিমেশনও থাকবে, সেখানে আরো কিছু ইরর যোগ হবে, তারপরে এস্টিমেশন থাকবে। এরকম করে আস্তে আস্তে আমাদের অ্যাকচুয়াল সলিউশন থেকে মানে যত ভালো সলিউশন আমরা পেতে পারতাম তার থেকে আরো অনেক খারাপ সলিউশন অ্যাকচুয়ালি আমরা পাবো। তো এটা একটু খেয়াল করবো যে বাইসেকশনে আমরা জাস্ট কয়েক ঘর ইউজ করলেই হয়তো, কিন্তু ফলস পজিশনে আমাদের ক্যালকুলেটরে যত ঘর ধরে সবগুলো ঘরই ইউজ করা লাগবে। যাই হোক, তো আমরা এক্সেল আর এক্সইউর জন্য যখন এই দুটা ভ্যালু বের করে নিছি, আমরা বলতেছিলাম আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে আসলে কোনো রুট আছে কিনা সেটা চেক করা। তো যেহেতু ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্সইউ এই দুটা গুণ করলে একটা পজিটিভ একটা নেগেটিভ, তো রেজাল্টটা হচ্ছে লেস দ্যান 0, তো অবশ্যই এই দুটা ইন্টারভালের মাঝখানে একটা রুট আছে। তো সেই রুটটার কথা আমরা এখানে মেনশন করলাম। এখন হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি সেই রুটটা এস্টিমেট করা ট্রাই করব। এস্টিমেট করার জন্য মানে বইয়ে দিচ্ছে এটা ফার্স্ট ইটারেশন, তুমি যদি ফার্স্ট এস্টিমেট লেখো সেটাও ফাইন। অ্যাকচুয়ালি হুবহু যে এরকম করতে হবে সেটাও না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করে দেওয়া। তোমরা যদি কথাবার্তা একটু অন্যরকম করে লিখতে চাও সেটাও কমপ্লিটলি ফাইন, বাট এই ডিজিট গুলো যাতে ঠিক মতো থাকে এটা মেনশন করা লাগবে। যাই হোক, তো আমাদের সবার ফার্স্টে আমরা সবসময় ম্যাথ করার সময় আগে একটু ফর্মুলাটা লিখে নিব, মানে এটা তোমাদেরও করতে সুবিধা, আমারও বুঝতে সুবিধা যে তোমরা সব বুঝে শুনে করতেছো। তো এই জায়গার মধ্যে এক্স আর ইকুয়াল টু মানে আমাদের যেই রুট এস্টিমেট করার ফর্মুলা ছিল ফলস পজিশনে, সেই ফর্মুলাটা লেখা হয়েছে। যখন তুমি ফর্মুলা লিখে ফেলছো এখন জাস্ট হচ্ছে তার করেসপন্ডিং এক্স এর ভ্যালু হচ্ছে 16, এই 16 মানটা বসানো হয়েছে। ফাংশন অফ এক্স এর মান হচ্ছে এই যে বিশাল একটা জিনিস, এই বিশাল জিনিস এখানে বসানো হয়েছে ইনটু এক্স এর মাইনাস এক্স 12 মাইনাস 16 এই জায়গাতে আছে। তো এই স্টাইলে আমরা হচ্ছে প্রতিটা ভ্যারিয়েবল যা যা আছে প্রতিটার ভ্যালু হচ্ছে আমরা এই জায়গায় বসাই দিচ্ছি, এবং এটা যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তোমার ভ্যালু আসবে 14 পয়েন্ট এমন কিছু একটা। এগেইন যেহেতু এই পয়েন্টটা আলটিমেটলি এক্সেল বা এক্সইউ হিসেবে ইউজ হবে মানে ফার্দার ইটারেশনের জন্য, এই জন্য এই পয়েন্টগুলোকে আমাকে ক্যালকুলেটরে যতগুলা ঘর ধরে সবগুলা ঘর ইউজ করা লাগবে। এটা একটু সবাই খেয়াল করে করো, তাহলে এই জিনিসটার জন্য তোমাদের মানে রেজাল্টই ভুল আসবে যে তুমি সবগুলা ঘর ইউজ না করো। যাই হোক, তো এখানে আমি এটা এক্স আর বের করে ফেললাম, এবং এক্স আর বের করার পর আমাদের মেথডে বলছিল হচ্ছে গিয়ে তোমার ট্রু ইরর বের করার জন্য। এই জায়গায় বলছে হচ্ছে 2% নিউটিক ইরর বের করার জন্য। তো সেটা আমরা করতে হচ্ছে ইটা ইটি দিয়ে। তো
এপসিলন টি আর কি, সেটার জন্য ফর্মুলা ছিল এরকম, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু ইনটু 100%। তো আমাদের কোনো সাইন লাগবে না, জাস্ট অ্যাবসলিউট ভ্যালু দরকার। তো তার করেসপন্ডিং আমরা হচ্ছে 0.89% এটা বের করে নিচ্ছি। সো এই যে ফার্স্ট এস্টিমেট এবং তার করেসপন্ডিং যে কথাবার্তাগুলো আছে এই ম্যাথের জন্য, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন শুধু ফার্স্ট এস্টিমেটের রেসপেক্টে? এই যে আমাদের ম্যাথটার প্রথম পার্টটুকু, এই পার্টটুকু কেউ না বুঝতে পারলে একটু বলো। সো যদি বুঝতে পারি আমরা, তাহলে আমাদের আইডিয়াটা হচ্ছে প্রথমে আমরা একটা এক্সআর বের করি এবং আস্তে আস্তে এই এস্টিমেটটাকে আমরা বেটার এন্ড বেটার করা ট্রাই করি, যাতে আমাদের ট্রু রুটের মতো সেটা হয়ে যায়। এটা করার জন্য আমরা যেটা করি যে এখানে হচ্ছে আমাদের সেকেন্ড এস্টিমেট, তো আমরা প্রথম এস্টিমেট পেলাম, এখন সেকেন্ড এস্টিমেট করা ট্রাই করতেছি। সেকেন্ড এস্টিমেট করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমন যে এখানে তো আমি প্রথম এস্টিমেট দিয়ে এক্সআর এর ভ্যালুটা পেলাম, এখন আমাদের চিন্তা করতে হবে যে আমি এক্সেল বা এক্সইউ দুটা যে কোনো একটাকে আপডেট করব, আমার ইন্টারভালটাকে ছোট করে ফেলবো এবং সেখান থেকে আরেকটা রুট এস্টিমেট করা ট্রাই করব। তো ওইটার জন্য আমরা বলছিলাম যে আমাদের প্রথমেই কাজটা কি হয়, ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্স আর এই দুটা ভ্যালুকে আমরা গুণ করি, গুণ করে বোঝা ট্রাই করি যে আমাদের যে রুটটা আমি বের করার ট্রাই করতেছি সেই রুটটা কি আমার বাম সাইডে আছে, মানে এক্সেল থেকে এক্স আর এর মধ্যে আছে, নাকি সেই রুটটা ডান সাইডে আছে, অর্থাৎ এক্স আর থেকে এক্স ইউ এর মধ্যে আছে। এই কাজটাই হচ্ছে আমাদের সবার ফার্স্টে করা হয়েছে, যে প্রথমেই যেহেতু আমাকে ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্স আর গুণ করতে হবে, তো সবার ফার্স্টে আমরা ফাংশন অফ এক্স আর বের করে ফেললাম। তো এগেইন তুমি জাস্ট ক্যালকুলেটরে ফাংশনটা লিখে সেটার মধ্যে এক্স আর এর ভ্যালু অর্থাৎ এই 14 পয়েন্ট এই জিনিসটা এটা যদি বসাও তাহলে তোমার এই ভ্যালুটা চলে আসবে। এটা আসার পর এখন আমাদের চেক করতে হবে যে এইটা মানে আমাদের ইন্টারভ্যালটা আমরা আপডেট করব কিভাবে। তো ফাংশন অফ এক্সেল আর ফাংশন অফ এক্স আর, ফাংশন অফ এক্সেল এর ভ্যালু হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, ফাংশন অফ এক্স আর এর ভ্যালুটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। সো পজিটিভ নেগেটিভ গুণ করলে রেজাল্টটা হচ্ছে লেস দেন 0। যেহেতু রেজাল্টটা লেস দেন 0, সো অবশ্যই বাম সাইডে অর্থাৎ এইটা এবং এইটা, মানে এই ছবিটার জন্য আসলে করা হয় নাই, যেই ছবি মানে যেই ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে এক্স আর এক্স আর এই দুটা পয়েন্টকে গুণ করে মানে ফাংশনের ভ্যালু গুণ করে রেজাল্টটা লেস দেন 0 পাওয়া গেছে। তো যেহেতু রেজাল্টটা লেস দেন 0, তার মানে আমার আর ডান সাইডের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই, আমার রুটটা অবশ্যই এই দুটা পয়েন্টের মাঝখানে আছে। এটার জন্য যেটা করা হবে, এক্সেল যেখানে ছিল সেখানেই থাকুক, এক্স ইউটাকে আমরা হচ্ছে বামে নিয়ে আসবো। যেহেতু আমি এখন খালি ছোট ইন্টারভ্যাল চিন্তা করতেছি, তো আমার নতুন এক্স ইউ হবে এক্স আর এর ভ্যালু। তো এই কাজটা এখানে করা হয়েছে যে সো আমার নতুন এক্স ইউ হচ্ছে এক্স আর এর ভ্যালু, যেটা হচ্ছে 14 পয়েন্ট যে জিনিসটা আছে সেটা। তো এরপর হচ্ছে আমি একটু শর্টকাট করে ফেলছি যে এই জায়গার মধ্যে এখন তুমি জাস্ট এই এক্স আর এর ভ্যালুটা বের করবা। তুমি এখন এক্স এল কত সেটা জানো, এক্স এল হচ্ছে আমাদের 12, এক্স ইউ কত সেটা জানো, সেটা আমি মাত্র আপডেট করে পেলাম এটা। এই দুটা পয়েন্টের উপর বেস করে এখন তুমি এক্স আর এর ভ্যালু কত সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা। এই ফর্মুলা দিয়ে তুমি যদি বের করো আমাদের রেজাল্ট আসতেছে এমন কিছু একটা। এই রেজাল্টের উপর বেস করে ট্রু এরর কত সেটা হচ্ছে তুমি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবা। আমাদের ট্রু ভ্যালু হবে হচ্ছে আমাদের নতুন যে এক্সআর পেলাম সেই ভ্যালুটা, সরি ট্রু ভ্যালু হচ্ছে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা, অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমি নতুন যে এক্সআর পেলাম সেই ভ্যালুটা, আর ট্রু ভ্যালু তো একটু আগে যে ভ্যালু ইউজ করলাম সেই ভ্যালুটাই। তার করেসপন্ডিং ইটি এর ভ্যালু কত সেটা হচ্ছে এই জায়গার মধ্যে লেখা হয়েছে। সো আমাদের আগে ইরোর ছিল 0.89%, এখন আমার ইরোর হয়েছে 0.09%, তো অনেক ইরোর কমে আসছে মাত্র দুইটা ইটারেশনে। আর আমরা যদি অ্যাপ্রক্সিমেট ইরর বের করি সেটা ফর্মুলা ছিল xr নিউ মাইনাস xr ও ডিভাইড বাই xr নিউ, এরকম একটা ফর্মুলা। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের নতুন অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এই পয়েন্টটা, পুরনো অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমাদের এই xr এর ভ্যালুটা, আর এর উপর বেস করে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ইরর কত সেটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? সো এই স্টাইলে আমরা প্রতিবার একটার পর একটা ভ্যালু আপডেট করব এবং ভ্যালু গুলাকে আপডেট করে করে আমরা বেটার এন্ড বেটার এস্টিমেট বের করার ট্রাই করব। সো এই ম্যাথটা, এই যে সেকেন্ড এস্টিমেট থেকে আমরা কিভাবে নতুন এক্সকিউটা বের করলাম, তার করেসপন্ডিং আমরা কিভাবে ম্যাথটাকে কন্টিনিউ করব, এই যে আইডিয়াগুলো আমরা বললাম বা ওভারঅল ম্যাথের মধ্যে কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন? নাইস।
তো যদি না থাকে, এখানে আমি একটা ছোট কথা অ্যাড করে দেই। তো তোমরা এটা আসলে বুঝতেছো যে আসলে এক্স আর যেটা, এটা বের করার ওয়েটাই হচ্ছে আসলে একটু ডিফারেন্ট। বাদ বাকি সবকিছুই বাইসেকশন মেথডে আমরা যেভাবে করতাম সেম স্টাইলে আসলে আমরা চিন্তা করি। এবং এই জন্য এই টাইপ ম্যাথ গুলাতেও শুধু প্রথম ইটারেশনটা তুমি একটু ভেঙে দেখাবা, যখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাথ করতে দিব। তো প্রথম ইটারেশনটা তুমি এরকম এক্স আর এর ফর্মুলা ইউজ করে মান বসায় তারপর ভ্যালু বের করবা প্রথম ইটারেশনের জন্য। ইটিএ বের করার জন্য এরকম ভেঙে ভেঙে করবা। রেস্ট অফ দ্য ইটারেশন যদি তোমাকে বলি 3 ইটারেশন পর্যন্ত চালান লাগবে অথবা 4 ইটারেশন পর্যন্ত চালান লাগবে, ইন দ্যাট কেস তুমি হচ্ছে ওই যে আমরা ফলস সরি বাইসেকশন মেথডে যেরকম একটা আমরা বক্স করে দিয়েছিলাম, যেমন আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এরকম করে যেটা আমরা বক্স ইউজ করছিলাম সেম স্টাইলে আমরা ফলস পজিশনের জন্য এই টাইপের একটা বক্স করে নিব। তো সবকিছু সেম থাকবে, জাস্ট এক্সআরটা বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব। আর বাদ বাকি সবকিছু এখানে যে স্টাইলে আমরা ক্যালকুলেট করছি ওইখানেও সেম স্টাইলে আসলে ক্যালকুলেট করা লাগবে। কারো আইডিয়াটা বুঝতে কোনো কনফিউশন? এই যে লাস্টের টেবিল করে যেটা করার কথা বললাম, এই আইডিয়াটা বোঝা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? তো যদি বুঝতে পারি তাহলে আমাদের আহ বাইসেকশন মেথড তো হইলোই, ফলস পজিশন মেথডও আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা, লাস্ট আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে কি, তো এই জায়গাটাতে আমাদের এরকম মনে হইতে পারে যে ফলস পজিশন মেথডটা আসলে খুব দ্রুত রুটের কাছে চলে আসে। এবং যদি আমরা আগের ম্যাথটা মানে ভালো করে খেয়াল করি যে আমরা ফার্স্ট ইটারেশনে ইরর ছিল 0.89, পরে ইটারেশনে ইরর হয়ে গেছে 0.09। ঠিক আছে, যেটার জন্য এটা হইলো, এখানে যদি আমরা বাইসেকশন মেথডের জন্য দেখি তার কি অবস্থা ছিল। এখানে দেখো প্রথম ইটারেশনে টু ইরর ছিল হচ্ছে, মানে এই সেম ইকুয়েশনের জন্য বাইসেকশন ইউজ করা হয়েছে, ফলস পজিশন ইউজ করা হয়েছে। তো বাইসেকশনে প্রথম ইটারেশনে ইরর ছিল 5.279, ফলস পজিশন ইরর করছিল 0.89। বাইসেকশন যতক্ষণে 0.219 করছে, মানে 6 নাম্বার ইটারেশনে তার ইরর হচ্ছে 0.219, সেকেন্ড ইটারেশনেই ফলস পজিশনের ইরর ছিল 0.09। সো বুঝতেই পারতেছো যে ফলস পজিশন মেথড অনেক ফাস্ট মেইন রুটের কাছে চলে আসতেছে, অনেক দ্রুত ইরোরটা কমে আসতেছে। কিন্তু বাইসেকশন মেথডের জন্য এই ইরোরটা হচ্ছে অনেক আস্তে আস্তে কমতেছে কমতেছে, বাট অনেক আস্তে আস্তে কমে কমে সে ভালো রুটের দিকে আসা ট্রাই করতেছে। ঠিক আছে, তো এইটাই মানে এখানে আসলে বোঝা যায় যে আমাদের ফলস পজিশনটা আসলে অনেক বেটার মেথড হিসেবে কাজ করতেছে, অনেক ফাস্টার মেথড হিসেবে কাজ করতেছে। বাট এই কথাটা কি অলওয়েজ ট্রু কিনা, এটা হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা দেখা ট্রাই করবো। সো নেক্সট ম্যাথটা হচ্ছে এরকম যে বলছে যে বাইসেকশন এবং ক্রস পজিশন দুইটা মেথডই তুমি ইউজ করবা রুট বের করার জন্য, এই ইকুয়েশনটা রুট বের করার জন্য। সো এই ইকুয়েশনটা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু x টু পাওয়ার 10 মাইনাস 1, আর ইন্টারভালটা দিয়ে দিতে দেখো x এর ভ্যালু হচ্ছে 0, x u এর ভ্যালু হচ্ছে 1.3। তো আমরা যদি ম্যাথটা দেখি, এখানে হচ্ছে মানে এগেন বই একটু শর্টকাট করে করে রাখছে, বাট আমরা যেরকম টেবিল দিয়ে দেখছিলাম সেই স্টাইল হচ্ছে আমাদের ম্যাথ করা লাগবে। এবং প্রথম ইটারেশনের জন্য আমরা ডিরেক্ট টেবিলে ভ্যালু বসানো যাবে না, কারণ তোমাকে অ্যাটলিস্ট একটা ইটারেশন ভেঙে দেখাইতে হবে যে তুমি সিস্টেমটা ঠিক করে বুঝতে পারতেছো। ঠিক আছে, তো ফার্স্ট ইটারেশনটা আমরা ভেঙে দেখাবো, পরবর্তী ইকুয়েশন গুলা জাস্ট টেবিল দিয়ে ক্যালকুলেটর ইউজ করে মান বসায় নিতে পারলেই হলো। ঠিক আছে, তো এখানে বই একটু শর্টকাট টেবিল করছে, আমরা একটু আগে যে টেবিলটা দেখলাম সেই স্টাইল হচ্ছে আমাদের টেবিলটা করা লাগবে। তো এখানে এক্সএল এক্সইউ তারপরে করেসপন্ডিং এক্সআর ইএ ইটি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করছে। তো এটা যদি আমরা একটু ভ্যালুগুলো দেখি যে হ্যাঁ সে বের করা ওয়েটা আমরা একটু আগে যেভাবে চিন্তা করছি সেই স্টাইলে সে ভ্যালুগুলো বের করে নিয়ে আসছে। আর টু ইরোটা যদি দেখো 35 ইরো ছিল, সেখান থেকে 2.5 35 মানে টু ইরোটা একটু জিগজ্যাগ করে আসতেছে, বাট পয়েন্টটা হচ্ছে পাঁচটা ইটারেশন পরও সবচেয়ে মিনিমাম যে ইরোটা আমরা পাইছি সেটা হচ্ছে 1.6। ঠিক আছে, এই 1.6 ইরো রিচ করার জন্য বাইসেকশন মেথডকে মাত্র পাঁচটা ইটারেশন দেওয়া লাগছে। এখন যদি আমরা ফলস পজিশনের কাছে আসি, যে এখানে তো আমি বাইসেকশন মেথডের ফর্মুলা ইউজ করে এক্স আর বের করছি, এখন আমরা ফলস পজিশন মেথডের ইকুয়েশন বের করে এক্স আর এর ভ্যালু বের করব। এখন যদি ভ্যালুগুলো আমরা দেখি, যে প্রথমে তার ট্রু ইরোটা হচ্ছে 90.6, এখানে ট্রু ইরোটা হচ্ছে 35%, এখানে ইরোটা হচ্ছে 90.6%। তো বুঝতেছই এটা আসলে অনেক বড় একটা ইরোর হয়ে গেছে। এরপরে সে 81.8 73.7 মানে এখানে আস্তে আস্তে কমা শুরু করছে, বাট পাঁচটা ইটারেশন পর এখানে ইরো যেখানে ছিল 1.6,
এখানে এররটা দেখো হচ্ছে 59.2%, অর্থাৎ এই জিনিসটা যত দ্রুত কনভার্জ করতেছে, যত দ্রুত রুট বের করে ফেলতেছে, ফলস পজিশন মেথড এত দ্রুত তখন কাজটা করতে পারতেছে না। সো একটু আগে আমরা যে কথাটা বললাম যে বাইসেকশন মেথডটা থেকে ফলস পজিশন মেথড অনেক ফাস্টার কাজ করে, অনেক বেটার কাজ করে, এই কথাটা আসলে অলওয়েজ ট্রু না। রাদার কিছু ইকুয়েশনের জন্য ট্রু, কিছু ইকুয়েশনের জন্য হয়তো ট্রু না। এই জায়গাতে এই জিনিসটা ট্রু না কেন হইতে পারে, কেউ বলতে পারবা? মানে কেন এই জিনিসটা সবসময় এরকম ফাস্টার কনভার্ট করতেছে না? কি হয়ে যেতে পারে? এই মানে এই গ্রাফটার চেহারা কেমন, কি রকম হতে পারে যার জন্য এমন করে ভ্যালু আসতেছে? এটা কেউ বলতে পারবা? মানে জিনিসটা হচ্ছে আমরা যখন ফলস পজিশন মেথড ইউজ করছি, আমাদের মেইন মোটিভেশন ছিল এমন যে যদি কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরোর কাছাকাছি হয়, ইন দ্যাট কেস রুট হচ্ছে আমাদের সেই ভ্যালুটার কাছাকাছি। এই জায়গাতে মানে কোনো একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি জিরোর কাছাকাছি হয়, আমাদের আইডিয়া ছিল রুটও তাহলে মনে হয় ওই পয়েন্টের কাছাকাছি কোনো একটা পয়েন্ট হবে। এইটাকেই ফলস পজিশন মেথড ইউটিলাইজ করা ট্রাই করে। কিন্তু এই কথাটা আসলে একটা মানে একটা কথা ছিল যেটা প্রবাবিলিটি বেশি। তার মানে এটা হচ্ছে সব সময় এমন হবে এটার কোনো গ্যারান্টি নাই। রাদার বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এমন হইতে পারে। তো কিছু ফাংশন ইকুয়েশন এমন থাকবেই যার জন্য দেখো জিনিসটা হচ্ছে কেমন, আসলে কিছু না, এটাও আসলে অজস্রই, বাট কিছু ক্ষেত্রে আসলে ওরকম করে পড়ে। সো পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে জিরোর কাছাকাছি, আর এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো থেকে অনেক দূরে। তো এক্স টু পাওয়ার 10 - 1, তো বুঝতেছই এই পয়েন্ট আসলে অনেক উঁচু একটা পয়েন্ট। লজিকটা হচ্ছে এমন যে আমি যেটাকে এক্স ইউ চিন্তা করতেছিলাম, ঠিক আছে, যেটাকে এক্স ইউ চিন্তা করতেছিলাম, এই পয়েন্ট ফাংশনের থেকে মানে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরো থেকে অনেক বড় হওয়া সত্ত্বেও আমার এক্স ইউ পয়েন্টে আসলে হচ্ছে আমাদের রুটের কাছাকাছি একটা পয়েন্ট। আর এক্স এর পয়েন্ট এই পয়েন্টে ফাংশনের ভ্যালু জিরোর কাছাকাছি, খুবই ছোট, কিন্তু এই পয়েন্টটা আসলে হচ্ছে আমাদের রুট থেকে অনেক দূরের একটা পয়েন্ট। সো যখন ফলস পজিশন মেথড তার বাইসেকশন মেথড কি করতেছিল, এই পয়েন্ট নেয় আর এই পয়েন্ট নেয়, এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করে, যোগ করে 2 দিয়ে ভাগ করে, যোগ করে 2 দিয়ে ভাগ করে, এইভাবে হচ্ছে সে আস্তে আস্তে বেটার সলিউশনে চলে আসে। কিন্তু যখন আমি ফলস পজিশনে আসতেছি, সে করে কি, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে, যোগ করে একটা রুটের এস্টিমেট পায়, এটাকে নতুন রুট, নতুন এক্সএল হবে। এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে আবার একটা রুটের এস্টিমেট পায়, এটাকে নতুন এক্সেল হবে। এভাবে সে আস্তে 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 সলিউশনের দিকে যাচ্ছে, যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার যাওয়ার স্পিডটা হচ্ছে অনেক কম। এবং এই যে যাওয়ার স্পিডটা অনেক কম, এই যে প্রতিটা পয়েন্ট আমার মেইন রুট থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, এই জন্যই আমাদের টু এর ভ্যালুটা হচ্ছে অনেক বড় বড় ফলস পজিশন মেথডের জন্য। কিন্তু বাইসেকশন যেহেতু প্রতিবার লাভ দিয়ে জাস্ট এই কি বলটার নাম ইন্টারভালটাকে ছোট করে ফেলতেছে, এই জন্য বাইসেকশন মেথডের ভ্যালুটাও আস্তে আস্তে অনেক কমে আসছে। সো মেইন ক্যাচটা হচ্ছে এইটাই যে ফলস পজিশন মেথড অনেক ফাস্ট কাজ করে, বাট নট নেসেসারিলি সব সময় ফাস্টার কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাইসেকশন মেথডটাই অনেক বেটার কাজ করতে পারে। সো এই যে আমরা একটা ডিসকাশন করলাম যে ফলস পজিশন আর বাইসেকশনের মধ্যে কম্পারিজনটাই, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাইস। তো যদি বুঝতে পারি, এটাই ছিল আমাদের ফলস পজিশন মেথড নিয়ে ডিসকাশন, এবং এটাই হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভাল নিয়ে, মানে ক্লোজ মেথড যেগুলা, যে একটা এক্সেল থাকবে, একটা এক্সইউ থাকবে, তার উপর বেস করে আমরা আমাদের রুট ফাইন্ড করব, এই টাইপ মেথড গুলা নিয়ে আমাদের ডিসকাশনের কমপ্লিশন। ঠিক আছে, তো বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড দুটো নিয়ে আমরা ডিসকাস করলাম, এবং বুঝতেছই দুইটা মেথডই হচ্ছে আমাদের মানে এক্সাম গুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখা ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে ক্লোজ মেথড, এবং যে মেথডটা দেখবো সেটা হচ্ছে আসলে মানে তোমরা অলরেডি এই মেথডের সাথে পরিচিত, সেটার নাম হচ্ছে নিউটন র্যাপসন মেথড। এই মেথডটা কি তোমরা আগে কোর্সে আগে বলতে পারবা? নিউটন র্যাপসন, এটা সবারই এইচএসসি টাইমে, যারা ইংলিশ মিডিয়াম যদি থাকি, ইংলিশ মিডিয়ামে এটা ছিল কিনা বা কোন সময় ছিল এটা আমি শিওর না, বাট
এইচএসসি টাইমে আমাদের সবারই এই জিনিসটা ছিল মোস্ট অফ দ্য হায়ার ম্যাথ, এবং আমাদের ভার্সিটি লাইফের ম্যাথ কোর্স গুলোতেও এই জিনিসটা থাকার কথা। নিউটন র্যাপসন মেথডটা কি কাজ করে এটা কেউ বলতে পারবে, বা কিভাবে কাজ করে তার কোনো মনে আছে? জিনিসটা ছিল এমন যে নরমালি যখন আমরা ওপেন মেথড, অর্থাৎ ওই যে আচ্ছা ওপেন মেথড মানে নরমালি আমরা যখন ক্লোজ মেথড গুলো ইউজ করছি, অর্থাৎ ওই ব্র্যাকেট করা, তখন হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট লাগতো। একটা ছিল এক্স এল, একটা ছিল এক্স ইউ, এবং তার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের রুট বের করা ট্রাই করতাম। তো অবশ্যই আমরা এটা মেক শিওর করতাম যে সবার ফার্স্টেই কাজটা করা হতো যে ফাংশন অফ এক্স এল আর ফাংশন অফ এক্স ইউ এই দুইটা পয়েন্টকে গুণ করলে গুণফলটা লেস দেন 0 হবে, অর্থাৎ ওই দুইটা পয়েন্টের মাঝখানে একটা রুট থাকবে। এটা হচ্ছে মেক শিওর করা হয়। তারপর আমরা আমাদের মেথডটাকে মানে অ্যাপ্লাই করা শুরু করি নতুন নতুন রুট এস্টিমেট করার জন্য। ওপেন মেথডটা হচ্ছে একটু মানে অন্যরকম। সে করে কি যে এর মানে দুইটা পয়েন্ট ইউজ করে আমি যে একটা রুট এস্টিমেট করব এমন কাজ সে করে না। রাদার জাস্ট একটা স্টার্টিং ভ্যালু থাকে বা দুইটা স্টার্টিং ভ্যালু থাকতে পারে, কিন্তু পয়েন্টটা হচ্ছে ওই দুইটা পয়েন্ট বা ওই একটা পয়েন্ট কখনোই রুটকে এনক্লোজ করে রাখবে, রুটটাকে মানে ঘিরে রাখবে এমন কোনো কিছুই আসলে কখনো হবে না। আমরা যদি একটু এক্সাম্পলে যাই, বাইসেকশন মেথড বা ফলস ফাংশন যখন আমরা ইউজ করতাম, আমরা করতাম কি এইখানে একটা এক্সেল নিতাম, এই পাশে একটা এক্সইউ নিতাম, আস্তে 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 আমরা হচ্ছে আমাদের এক্স আর বের করে করে এই জায়গাটা বের করা ট্রাই করতাম। ওপেন মেথডস করে কি যে এখন সে এমন কোনো ইন্টারভাল নিবে না যেটা হচ্ছে আমাদের এই রুটটাকে ঘিরে রাখবে। রাদার সে এমন করতে পারে র্যান্ডম দুইটা পয়েন্ট নিবে অথবা একটা পয়েন্ট নিবে, সেখান থেকেই আমাদের রুটটা বের করা ট্রাই করবে। তো ইনিশিয়াল গেজের সংখ্যা সে কমায় দিচ্ছে, বা ইনিশিয়াল গেজের মধ্যে যে একটা ঝামেলা ছিল যে আমাদের রুটটাকে এনক্লোজ করা লাগবে, এই প্রবলেমটাও সে এড়ায় যাচ্ছে। এই যে কাজটা করতেছে এটার জন্য তাহলে তার কি কোনো মানে প্রবলেম হয় কিনা? প্রবলেমটা হচ্ছে এরকম, ওপেন মেথড মানে যখন আমি ক্লোজ মেথড ইউজ করতেছি তখন সব সময় এটা আসলে মেক শিওর করাই যে আমি অবশ্যই কোনো না কোনো টাইমে রুটে পৌঁছাবই, কোনো না কোনো টাইমে আমি আমার সলিউশনটা বের করে ফেলবই। এখন এটা অনেক টাইম লাগতে পারে, অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু আমি আমার রুটটা বের করব, এটা হচ্ছে একদম এনশিওর করা। কিন্তু যখন আমরা ওপেন মেথড ইউজ করতেছি তখন আসলে ওরকম কোনো গ্যারান্টি নাই যে অবশ্যই আমি আমার রুটে পৌঁছাতে পারবো। কেন গ্যারান্টি নাই? আমরা যদি দেখি যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটা আসলে নিউটন র্যাফসনেরই এক্সাম্পল। তো জিনিসটা হচ্ছে এরকম, মানে ওপেন মেথড বলছে বাট নিউটন র্যাফসনেরই এক্সাম্পল দিচ্ছে। সো নিউটন র্যাফসন হচ্ছে ওপেন মেথডের আন্ডারে পড়ে। ওপেন মেথড হচ্ছে জেনারেলাইজ করে বলা, এটার মধ্যে একটা মেথড হচ্ছে নিউটন র্যাফসন। তো এই জায়গায় জিনিসটা করা হয়েছে এমন দেখো যে এইখানে ইনিশিয়াল গেস হচ্ছে এই এক্স আই পয়েন্টটা, এই পয়েন্টের উপর বেস করে আমরা হচ্ছে আমাদের রুট ফাইন্ড করতে চাই। তো সবার ফার্স্টে যেটা করা হয়েছে এই পয়েন্টের ফাংশনের ভ্যালু কত সেটা দেখতে নিউটন র্যাপসন করে কি যে প্রতিবার আমরা এগুলো নিয়ে আরো ইন ডিটেইলস বলবো, জাস্ট এখানে একটা আইডিয়া। প্রতিবার সে হচ্ছে একটা স্লোপ বের করে এবং স্লোপ থেকে কোনো একটা সলিউশনে পৌঁছানোর ট্রাই করে। তো এখানে দেখো এখান থেকে ফার্স্টে এই জায়গায় আসছে, স্লোপ বের করে এটাকে নতুন পয়েন্ট এস্টিমেট করছে, এটাকে এখান থেকে নতুন ফাংশন ভ্যালু এইটা, এবং সেখান থেকে আবার স্লোপ বের করে মনে করো সলিউশনে পৌঁছে গেছে। তো এরকম করে আস্তে আস্তে সে সলিউশনে পৌঁছে গেছে এমন হতে পারে। আবার এমনও হইতে পারে যে এই ফাংশনটা মানে একটু আগে চেহারা যেমন ছিল এরকম না হয়ে একটু স্লাইটলি ডিফারেন্ট, অথবা এক্স আই পয়েন্টের ভ্যালুটা একটু স্লাইটলি ডিফারেন্ট। ইন দ্যাট কেস কি হবে? আচ্ছা এখানের মধ্যে একটু কথা বলি, আরেকটু জেনারেলাইজ করে বলি তাহলে বুঝতে আরো সুবিধা। যে মনে করো দুই রকম দুইটা ওপেন মেথড আছে, একটু আগে ডিসকাশন বুঝে যাবে। দুই রকম দুইটা ওপেন মেথড আছে। একটা ওপেন মেথড করে কি যে এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গেজ, এই পয়েন্ট থেকে সে পরবর্তী এস্টিমেটটা করে এই পয়েন্টে, সেখান থেকে সে পরবর্তী এস্টিমেটটা করে এই পয়েন্টে, এবং এই স্টেজে সে সলিউশনে পৌঁছে গেছে। আবার ওপেন মেথড এমনও হইতে পারে যে সে মনে করো ফার্স্ট ইনিশিয়াল গেজ থেকে এস্টিমেট করছে এই পয়েন্টে, এখান থেকে সে এস্টিমেট করছে এই জায়গা থেকে আরো দূরের পয়েন্টে। মানে পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে সে গ্র্যাজুয়ালি আমাদের যে রুটটা ছিল সেই জায়গার মধ্যে চলে আসছে, আর এই ইমেজের মধ্যে সে হচ্ছে এখান থেকে আস্তে আস্তে রুট থেকে আরো দূরে সরে যাচ্ছে। সো ডাইভার্জ করতেছে, যেখানে তার আসা দরকার ছিল এই সাইডে যাতে সে রুটটাকে রিচ করতে পারে, দাদা সে হচ্ছে রুট থেকে আরো দূরে সরে যাচ্ছে। তো পয়েন্টটা হচ্ছে এইটাই,
যখন আমরা ক্লোজ মেথড ইউজ করতাম তখন অলওয়েজ আমাদের মানে একটা সলিউশন আমরা পাবোই, এটা গ্যারান্টেড ছিল। কিন্তু যখন আমি ওপেন মেথড ইউজ করতেছি তখন এমনও হইতে পারে আমাদের সলিউশনটা কনভার্জ করতেছে, আবার এমনও হইতে পারে আমাদের মেথডটা মেইন রুট থেকে ডাইভার্ট করতেছে। ঠিক আছে? তো মেইন থিমটা যে ওপেন মেথডসটা আসলে সবসময় সলিউশন নাও দিতে পারে, বা ওপেন মেথডসে আমাদের কখনোই ইন্টারভালটাকে ব্র্যাকেট করে রাখবে না, এনক্লোজ করে রাখবে না, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? এই জিনিসগুলো আমরা আরো ডিসকাস করবো, বাট এমনিতে থিমটা বোঝা যাচ্ছে কিনা? কেউ না বুঝতে পারলে একটু বলো। সো এই থিমটা মানে এই যে আমরা একটা পয়েন্ট দিয়ে ধীরে ধীরে রুট বের করা ট্রাই করি, সলিউশন বের করা ট্রাই করি, এই থিমটা ইউজ করা হয় নিউটন র্যাপসন মেথডে। সো নিউটন র্যাপসন মেথডটা হচ্ছে খুবই ওয়াইডলি ইউজ ফর্মুলা, কারণ এমনিতে আমাদের মানে ব্র্যাকেটিং মেথড ইউজ করার ঝামেলা হচ্ছে তোমাকে এমন দুইটা পয়েন্ট বের করতে হবে যেই দুটা পয়েন্ট অবশ্যই কোনো একটা রুটকে এনক্লোজ করে রাখবে। এখন তোমার ডোমেইনটা যদি হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটার মধ্যে কোন দুইটা পয়েন্ট নিয়ে তুমি তোমার এস্টিমেট শুরু করবা এটা তুমি আগে থেকে জানো না। অনেক বড় ইন্টারভাল যদি হয়ে যায় ইন দ্যাট কেস তোমার ওই মেথডটাকে ডাইভার্ট করার জন্য অনেক বেশি টাইম লাগবে। আবার তোমার ইন্টারভাল যদি অনেক ছোট হয় ইন দ্যাট কেস হয়তো তুমি তোমার যেই রুটটা আছে সেই রুটই আসলে কখনো খুঁজে পাবা না। তো এই জন্য যদি এমন হয় যে ইন্টারভালটাকে ব্র্যাকেট করা লাগবে না, এই রিল্যাক্সেশনটা থাকে, তাহলে আমাদের কাজ করা অনেক ইজিয়ার হয়ে যায়। নিউটন র্যাপসন মেথডটা আসলে এই জন্য অনেক পপুলার যে এটাতে যেহেতু এটা একটা ওপেন মেথড, এটার জন্য আসলে আমাদের কোনো রুট এনক্লোজ করে রাখা লাগবে না, রুট ব্র্যাকেট করে এস্টিমেট নেওয়া লাগবে না। তো এই জন্য এটা খুবই ওয়াইডলি ইউজ ফর্মুলা, এবং তোমরা যদি রিসার্চ পেপার দেখো তোমাদের কাজগুলোর মধ্যেও নিউটন র্যাপসন অনেক বেশি ইউজ করা হয়। এটার আইডিয়াটা হচ্ছে এমন, সে করে কি যে তুমি প্রথমে কোন একটা এক্সআই পয়েন্ট নাও, মানে যে কোনো একটা ইনিশিয়াল গেজ, যে কোনো একটা ইনিশিয়াল গেজ হতে পারে, ট্রাই করা হয় এই ইনিশিয়াল গেজটা থেকে ধীরে ধীরে আমরা আমাদের রুটের কাছে যেন পৌঁছায় যেতে পারি। তো সেটা করার জন্য যেটা করা হয় যে এক্সআই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত আমরা সেটা চেক করি। এই পয়েন্টে মানে এই যে ফাংশন অফ এক্সআই আছে এই পয়েন্টটাতে আসলে ফাংশন অফ এক্সআই না, রাদার এই পয়েন্টে স্লোপ যেটা সেটা হচ্ছে আমরা বের করি। সো এই এক্সআই পয়েন্টে ফাংশনের স্লোপটা হচ্ছে এফ প্রাইম অফ এক্সআই। তো এই লাইনটা হচ্ছে আমাদের স্লোপের ভ্যালু, মানে স্লোপের লাইনটা আর কি। তো এই স্লোপের লাইনটা এক্স অক্ষকে যেই পয়েন্টে ছেদ করে, এক্সআই পয়েন্টে আমি এই ফাংশনের যে স্লোপটা নিচ্ছি সেটা এক্স অক্ষকে যেই পয়েন্টে ছেদ করে এটাকে আমরা হচ্ছে একটা রুটের এস্টিমেট কল্পনা করি। তো এরকম ছেদ করার কাজটা আমরা ফলস পজিশনে ইউজ করছিলাম, নিউটন রাফসনে ইউজ করতেছি। ফলস পজিশনে আমাদের দুইটা পয়েন্ট ছিল যাদেরকে আমি যোগ করে ছেদ করতাম। নিউটন রাফসনের জন্য আমাদের একটা পয়েন্টই আছে, সেই পয়েন্টে ফাংশনটাকে মানে ওই পয়েন্টে ফাংশনের যে স্লোপটা সেটা রেসপেক্টে হচ্ছে আমরা এক্স অক্ষে ছেদ করি। তো এক্সআই পয়েন্টে আমাদের স্লোপ হচ্ছে এফ প্রাইম অফ এক্সআই, এইটা মনে করো এক্স অক্ষকে এক্সআই প্লাস 1 এই পয়েন্টে ছেদ করতেছে। তো যেহেতু এটাকে আমরা রুটের এস্টিমেট কল্পনা করতেছি, মানে এটাকে আমরা একটা রুট বলে চিন্তা করে নিচ্ছি, এইটাকে আমরা আস্তে আস্তে আরো বেটার সলিউশন করে রুট বের করা ট্রাই করব। এবং এজন্য এই জিনিসটাকে বের করার জন্য আমাদের কোন একটা ফর্মুলা দাঁড় করাতে হবে যে আমরা যাবতীয় যত কাজ এখন পর্যন্ত করছি প্রতিবারে কি বলি এক্স আর ইকুয়াল টু সামথিং, সেখান থেকে আমরা হচ্ছে আমাদের রুটের এস্টিমেট বের করি। এই জায়গাতেও যেহেতু আমরা এটাকে রুট বলে চালাই দিচ্ছি, রুট বলে কল্পনা করতেছি, এইখানেও আমাদের একটা ফর্মুলা দাঁড় করাতে হবে যেটা হবে কি xi প্লাস 1 ইকুয়াল টু সামথিং, কোন একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমরা টেইলর সিরিজে আমরা একদম শুরুতে পড়ছিলাম সেটা দিয়েও করতে পারি, অথবা নর্মাল আমরা যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে একদম ছোটবেলা থেকে যেসব জিওমেট্রি করে আসছি সেগুলো দিয়েও আমরা আসলে বের করতে পারি। তো আমরা হচ্ছে সিম্পল জিনিসটা আগে ট্রাই করবো যে জিওমেট্রি দিয়ে আমরা কিভাবে সিম্পলি করে তুলতে পারি। এটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ যেরকম আছে সেরকম কিছু একটা। তো আমরা যদি দেখি এই স্লোপ অর্থাৎ আমাদের যে স্লোপের ফর্মুলা লম্ব বাই ভূমি, এটা ইউজ করলে আসলে আমরা আমাদের xi প্লাস 1 এর ভ্যালু বের করে ফেলতে পারি। সো স্লোপকে আমরা লিখতে পারি f প্রাইম অফ xi, এই পয়েন্টে ফাংশনের স্লোপ xi পয়েন্টের স্লোপ হচ্ছে এইটা, এবং এটাকে লেখা যায় লম্ব হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে ফাংশন অফ xi মাইনাস x অক্ষ কি 0, এর লম্ব হচ্ছে f অফ xi মাইনাস 0 সেটা লেখা হয়েছে। আর ভূমিটা হচ্ছে এই ডিসটেন্সটা। তো xi হচ্ছে আমাদের ডান সাইডে আমরা চিন্তা করে নিছি, সো xi মাইনাস xi প্লাস 1।
এই দুটা পয়েন্টের বিয়োগফল হচ্ছে আমাদের ভূমিটা। তো যখন তুমি এমন একটা ইকুয়েশন ফর্মুলেট করে ফেলছো নর্মাল ট্রায়াঙ্গেল থেকে আমাদের স্লোপের ফর্মুলা দিয়ে, এই জিনিসটাকে যদি আমরা একটু ঘষা মাজা করি অর্থাৎ রিঅ্যারেঞ্জ করি, ইন দ্যাট কেস xi প্লাস 1 ইকুয়াল টু এই ফর্মুলাটা হচ্ছে দাঁড়ায় যাচ্ছে। সো এগেইন আমরা রুট বের করার জন্য প্রতিবার রুট এস্টিমেট করার জন্য একটা ইকুয়েশন হচ্ছে দাঁড় করা ফেলতে পারছি, এবং এইটার থ্রুতেই আমরা হচ্ছে বেটার এন্ড বেটার এস্টিমেট বের করার ট্রাই করব। সো এই যে আমরা টেইলর সিরিজটা লাগবে না, আমরা নরমাল জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দিয়ে এই যে নিউটন র্যাপসনের একটা এস্টিমেট বের করার ওয়ে দেখলাম, বা নিউটন র্যাপসন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? তো পয়েন্টটা হচ্ছে এমন, আমরা xi পয়েন্টে স্লোপ বের করে xi প্লাস 1 একটা রুটের এস্টিমেট বের করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেশন। সেকেন্ড ইটারেশন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু, মানে এই পয়েন্টও একটু আগে কাজটা করব, এই পয়েন্টের স্লোপ বের করে এটা x অক্ষে যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড এস্টিমেট। এই পয়েন্টে ফাংশনটা x অক্ষে যেই পয়েন্টে ছেদ করবে মানে স্লোপটা, সেটা হচ্ছে আমাদের থার্ড এস্টিমেট। এভাবে দেখো প্রথম এস্টিমেটে এইখানে, সেকেন্ড এস্টিমেট এইখানে, থার্ড এস্টিমেট এই জায়গায়, অর্থাৎ গ্র্যাজুয়ালি সে হচ্ছে বেটার সলিউশন পেয়ে যাচ্ছে, এবং এভাবেই নিউটন র্যাপসন মেথডটা হচ্ছে তার সলিউশনে পৌঁছানোর ট্রাই করে। ঠিক আছে, আমরা যদি একটা ম্যাথ দেখি, তো এখানের মধ্যে বলা হয়েছে যে নিউটন র্যাপসন মেথডটা অ্যাপ্লাই করো কোন একটা রুট বের করার জন্য ফাংশন অফ x ইকুয়াল টু, মানে আমাদের ফাংশনটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে e টু দা পাওয়ার মাইনাস x মাইনাস x। এই ফাংশনের জন্য রুট কি হবে সেটা হচ্ছে তোমাকে ফিগার আউট করা লাগবে। তো আমাদের এমনিতে যখন আমি ব্র্যাকেটিং মেথড ইউজ করতাম তখন আমাদেরকে xl লাগতো, xu লাগতো, এই জায়গার মধ্যে আমাদের জাস্ট একটা গেস লাগবে, তার উপর বেস করেই আমরা আমাদের রুট বের করা ট্রাই করবো। তো এই জায়গায় আমাদের গেসটা হচ্ছে x0, মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গেস। তো এইটার ভ্যালু হচ্ছে 0 দিয়ে দেওয়া আছে। এখান থেকে তোমরা হচ্ছে নিউটন র্যাপসন ইউজ করে রুট বের করা ট্রাই করবে। এই জায়গার মধ্যে আমাদের কতবার ইটারেশন চালাইতে হবে এমন কোনো কিছু আসলে বলে দেওয়া নাই, বাট আমরা ওই যে বাইসেকশনের জন্য যে কথাটা বলছিলাম, যখন আমরা অ্যাকচুয়াল কোনো ম্যাথ করব অলওয়েজ আমাদেরকে কয়বার ইটারেশন চালাইতে হবে বা কি করতে হবে সবকিছু স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকবে। সো ওইটা নিয়ে তোমরা কনফিউশন করো না। তো এই জায়গার মধ্যে আমাদের ইনিশিয়াল গেসের ভ্যালু দেওয়া আছে, ট্রু রুট কত হবে সেটাও দেওয়া আছে। এই কেসে আমাদের অ্যাপ্রক্সিমেট এরর, ট্রু এরর সবই হচ্ছে ক্যালকুলেট করতে হবে, কারণ আমাদের একটা প্র্যাকটিস এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, সো নিউটন র্যাপসন মেথডের আমাদের ফর্মুলাটা ছিল, মানে একটু আগে, মানে সবগুলা মেথডেরই কাজ সেম, আমরা হচ্ছে রুট বের করতে চাচ্ছি। রুট বের করার জন্য এক একটা মেথডের অ্যাপ্রোচ হচ্ছে এক এক রকম, সেই অ্যাপ্রোচ গুলোর সাথে আমরা আসলে ফ্যামিলিয়ার হওয়ার ট্রাই করছি। তো নিউটন র্যাপসনের জন্য আমাদের ফর্মুলাটা একটু আগে আমরা যেটা দেখলাম যে xi প্লাস 1 ইকুয়াল টু xi মাইনাস f অফ xi বাই f প্রাইম অফ xi। সো এইটাকে ইউজ করে আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের রুট বের করার ট্রাই করব। সো এই জায়গার মধ্যে আমরা যদি দেখি xi তো আমাদেরকে দিয়ে দেওয়া আছে, মানে তো এই xi প্লাস 1 হচ্ছে আমাদের সেকেন্ড, মানে প্রথম এস্টিমেটটা হবে, রুটের একটা এস্টিমেশন হবে। xi হচ্ছে আমাদের ইনিশিয়াল গেস, যেটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া আছে। f of xi এইটাও আমাদের দিয়ে দেওয়া আছে e টু দা পাওয়ার মাইনাস x মাইনাস x। f প্রাইম অফ xi এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া নাই। সো এই ম্যাথটা করার আগে যেহেতু আমাদের এই ফর্মুলাটা ইউজ করতেই হবে, সবার ফার্স্টে আমাদের কাজ হবে এই f প্রাইম অফ xi এর ভ্যালুটা বের করে নিয়ে আসা। সেটার জন্য আমরা যেটা করব যে আমাদের যে ফাংশন অফ x আছে সেটার ফার্স্ট ডেরিভেটিভটা নিব। তো এটাকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, পুরোটা একসাথে দেখো না, ভেঙে ভেঙে দেখলেই সুবিধা হবে। তো f প্রাইম অফ x মানে হচ্ছে, এটা মানে কি মাইনাস e টু দা পাওয়ার মাইনাস x মাইনাস 1। এই ফার্স্ট ডেরিভেটিভ তোমরা সবাই হচ্ছে বের করতে পারবা। এইটা বের করার পর বইয়ের মধ্যে হচ্ছে একটু সুবিধা করে দিতে যে তুমি যদি এটাকে এখানে বসাও তাহলে ইকুয়েশনটা চেহারা হয় এমন। তো এটা তোমরা চাইলে করতেও পারো, মানে এখানে কিছুই করে নেই, xi মাইনাস এই f অফ xi এর জায়গায় লিখতে হচ্ছে e টু দা পাওয়ার মাইনাস x মাইনাস x, আর মানে xi লিখতে আর কি x এর পরিবর্তে, আর f প্রাইম অফ x এর জায়গায় লিখতে হচ্ছে তোমার e টু দা পাওয়ার মাইনাস xi মাইনাস 1। এই ইকুয়েশনটা তোমরা চাইলে লিখতে পারো, চাইলে না লিখে ডিরেক্টও করতে পারো, আমার কোনটাতে কোনো সমস্যা নাই, মানে জাস্ট বুঝে করলেই হলো। এটা যখন তুমি দাঁড় করায় ফেলছো, প্রথম এস্টিমেটটা এখানে ইটারেশনটা 0তম ইটারেশন দিয়ে শুরু করছে, তোমার যদি 1 2 3 4 5 দাও সেটাও কমপ্লিটলি ফাইন,
বাট প্রথম ইটারেশনটা আমরা ডিরেক্ট টেবিলে করব না, অন্য মেথড গুলার মতোই প্রথম ইটারেশনটা আমরা একটু ভেঙে করব, তার পরবর্তী ইটারেশন গুলা হচ্ছে আমরা টেবিল দিয়ে মানে জাস্ট মান বসাতে পারলেই হইল। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে যেটা করা হয়েছে যে আমাদের জিরো xi হচ্ছে আমাদের জিরো, মানে এই যে জিরোতম ইটারেশনে আমাদের ভ্যালু হচ্ছে জিরো, তো সেই জন্য জিরো বসানো হয়েছে। f of xi এটা হচ্ছে এই ভ্যালুটা যদি তুমি ফাংশনের মধ্যে বসাও, ইন দ্যাট কেস যেই ভ্যালু আসবে সেটা। তো আমাদের জিরো ভ্যালুটা আমি যদি ফাংশনের মধ্যে বসাই, টু দ্য পাওয়ার মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান, আর মাইনাস জিরো তার মানে ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান, এই ভ্যালুটা হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, তো f of xi এর ভ্যালু বসালাম, f prime of xi হচ্ছে এই জিরো ভ্যালুটা এই জায়গার মধ্যে বসাতে হবে। ঠিক আছে, তো এটা পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে মাইনাস টু। তো তুমি যখন এই করে ভ্যালু বসায় ফেলছো, xi এর ভ্যালু জানো, f of xi এর ভ্যালু জানো, f prime of xi এর ভ্যালু জানো, এখন তুমি জাস্ট এই ফর্মুলার মধ্যে যদি ভ্যালুগুলা বসাও, তাহলে কি xi প্লাস ওয়ান এর ভ্যালু পেয়ে যাবা। xi প্লাস ওয়ান এর ভ্যালু যখন পেয়ে গেছো, এখন তুমি ঠিকই ফার্স্ট ইটারেশনের জন্য তোমার অ্যাপ্রক্সিমেট এরর বের করা যাবে না, পরবর্তী ইটারেশন থেকে বের করা যাবে। ফার্স্ট ইটারেশনের জন্য তুমি টু এরর বের করতে পারবা, এখন ঠিকই তুমি সেই টু এররটা ক্যালকুলেট করে ফেলবা যে টু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই টু ভ্যালু ইনটু 100%। তো এখানে যেহেতু পার্সেন্ট স্পেসিফাই করে দেওয়া আছে, তো জাস্ট এই জায়গায় মেইন ভ্যালুগুলো লিখলেই হলো। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করো, যদি আমরা পার্সেন্ট কথাটা লিখি ইন দ্যাট কেস এখানে ভ্যালুগুলো পার্সেন্টেজে থাকবে, যদি শুধু লিখি ইন দ্যাট কেস এই ভ্যালুগুলো তখন আর পার্সেন্টেজে থাকবে না, শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো থাকবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এই স্টাইলে তোমরা জিরোতম ইটারেশনের জন্য প্রতিটা মানে আমাদের ফার্স্ট এস্টিমেটটা কি হবে বা জিরোতম এস্টিমেটটা কি হবে সেটা হচ্ছে ক্যালকুলেট করে ফেলা যাবে। তো এই জিরোতম ইটারেশনে কোন কাজটা করা হয়েছে বা কিভাবে করা হয়েছে, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? জিরোতম ইটারেশনে আমরা কিভাবে ভ্যালুটা ক্যালকুলেট করলাম, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নাইস। তো যদি বুঝতে পারি, আমরা হচ্ছে আমাদের প্রথম এস্টিমেট যে 0.5 সেটা পেয়ে গেছি। আমরা কি বলতেছিলাম যে যখন আমরা xi প্লাস 1 একটা এস্টিমেট পেয়ে যাব, এই পয়েন্টটাকে উপর বেস করে আমরা আরো বেটার অ্যাপ্রক্সিমেট বের করার ট্রাই করব। তো একটু আগে যেটা আমাদের xi ছিল সেটা আমাদের দরকার নাই, আমরা হচ্ছে একটা বেটার অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেছি, এই পয়েন্টের উপর বেস করে আমরা হচ্ছে নেক্সট আরেকটা এস্টিমেট বের করার ট্রাই করব। তো একটু আগে যেটা আমাদের মাত্র এস্টিমেট হইলো, সেটাকে এখন আমরা ইনিশিয়াল গেসের মতো বা xi এর মতো চিন্তা করব, তার উপর বেস করে আমরা নতুন xi প্লাস 1 সেটাকে বের করার ট্রাই করব। তো আমাদের এই কেসে x0 অর্থাৎ i এর ভ্যালু যেহেতু 0, তাহলে x0 যেটা ছিল এটা এখন আমাদের দরকার নাই। রাদার আমি মাত্র যেটা একটা বেটার এস্টিমেট বের করলাম 0.5, এটাকে আমি এখন চিন্তা করব আমার একতম ইটারেশনের ইনিশিয়াল গেস, সেটা হচ্ছে আমাদের x1। এই ভ্যালুর উপর বেস করে এখন আমরা আমাদের নেক্সট এস্টিমেটটা বের করা ট্রাই করব, সেটা হচ্ছে xi প্লাস 1। ঠিক আছে, তো এখানে আমাদের যদি 0.5 থাকে, এটার উপর বেস করে আমরা f of xi, f prime of xi দুটাই বের করে ফেলতে পারবো। এই দুটা ভ্যালুকে জাস্ট হচ্ছে এখানে মান বসাইলে আমাদের xi প্লাস 1 এর ভ্যালুটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন যখন তুমি xi প্লাস 1 এর ভ্যালু জানো, xi এর ভ্যালু জানো, তো তুমি পরপর দুটা ইটারেশনের অ্যাপ্রক্সিমেশনের ভ্যালু জানো, তো এটার উপর বেস করে এখন তুমি অ্যাপ্রক্সিমেট এরর কি হবে সেটাও ক্যালকুলেট করে ফেলতে পারবা। এটা ফর্মুলা কি ছিল, xr নিউ মাইনাস xr ওল্ড ডিভাইড বাই xr নিউ 100%। ওই ফর্মুলা ইউজ করেই আমরা এখানে ভ্যালু যে 100 আছে সেটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, সিমিলারলি ট্রু এররটার জন্য আমরা আগে যে ফর্মুলা মাত্র বললাম সেই কাজটা করব, জাস্ট ট্রু ভ্যালু যেহেতু দিয়ে দেওয়া আছে, এই ভ্যালুর সঙ্গে এই রুটের যে ডিফারেন্সটা আছে তার বেসে হচ্ছে আমরা ভ্যালুটা বের করে নিয়ে আসার ট্রাই করব। ওকে, তো এই স্টাইলে হচ্ছে আমরা সেকেন্ড ইটারেশনের ভ্যালু বের করলাম। এই যে একটা অ্যাপ্রক্সিমেশন পেলাম, এটাকে আমাদের থার্ড ইটারেশন মানে সরি সেকেন্ড ইটারেশনের ইনিশিয়াল গেস হিসেবে চিন্তা করব। এই ভ্যালুটাই চলে আসছে এখানে, এটার উপর বেস করে আমরা একটা রুট বের করলাম, এই ভ্যালু চলে আসবে পরেরটায়। এই স্টাইলে হচ্ছে আমাদের রিপিটেশন হবে। এখানে আমি একটু 0.2904 যেটা আছে, এই 04টা আমি এখানে ভুলে লিখি নাই, বাট আসলে এই জায়গায় যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আসলে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এই স্টাইলে হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথডটাকে হ্যান্ডেল করা লাগবে। তার বেসিসে আমরা হচ্ছে প্রতিবার বেটার এন্ড বেটার অ্যাপ্রক্সিমেশন পাবো। এবং দেখো যে মাত্র ফোর্থ ইটারেশন, জিরো থেকে ইটারেশন শুরু হয়েছে, মাত্র ফোর্থ ইটারেশনে
আমাদের ইরোরটা লেস দ্যান 10⁻⁸ হয়ে গেছে, মানে ভয়াবহ রকম ইরোর কমে গেছে। খুবই ভালো এস্টিমেট হচ্ছে আমরা এই জায়গার মধ্যে পেয়ে গেছি, 0.56714329, 0.56714329, একদম এক্সাক্ট এস্টিমেটটা হচ্ছে আমরা পেয়ে গেছি। তো ওভারঅল নিউটন র্যাপসন মেথডটা, এই মেথডের জন্য আমরা ম্যাথটা কিভাবে করতেছি বা এই মেথডটা কিভাবে কাজ করতেছে, এই আইডিয়াগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? যে কোনো কোশ্চেন পাই। নাইস। তো যদি আমরা মোটামুটি ক্লিয়ার থাকি, এখন হচ্ছে আমরা এই মেথডটা নিয়ে একটু ডিসকাস করা ট্রাই করি যে এইটা কি তাহলে আমাদের বেস্ট মেথড কিনা। কারণ আমাদের গেস করার ঝামেলাটা নাই, যে আমাদের প্রথমে দুটা ভালো গেস লাগবে যেটা আমাদের রুটকে ব্র্যাকেট করে রাখবে। এই প্রবলেমটা আমরা এড়াই যেতে পারতেছি। মেথডটা অনেক ফাস্ট, যে মাত্র 4 নাম্বার ইটারেশন বা 5th ইটারেশনেই আমাদের ইরোরটা কি ভয়াবহ লেভেলের কমে গেছে। তাহলে এটাই কি আমাদের বেস্ট মেথড কিনা, এখানেই কি আমাদের সবসময় যাওয়া উচিত কিনা, এটাই হচ্ছে আমরা এখন চিন্তা করতে চাই। তো এখানের মধ্যে কথা হচ্ছে, নিউটন এখন যখন আমরা অ্যাপ্লাই করতে চাই, আমাদের সবার ফার্স্টে এটা মেক শিওর করা লাগে যে আমরা আসলেই এফ প্রাইম অফ এক্স আইটা বের করতে পারবো। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে তার একটা ডেরিভেটিভ বের করা পসিবল, অ্যানালিটিক্যালি মানে ম্যানুয়ালি বের করা পসিবল, এটা আগে মেক শিওর করতে হবে। যদি সেটা হয়, ইন দ্যাট কেস নিউটন র্যাপসনটা আমরা অ্যাপ্লাই করার দিকে যেতে পারি। ঠিক আছে। এখানের মধ্যে একটা কথা আছে যেটা হচ্ছে প্রুফটা আমরা আসলে দেখবো না, বাট বলে দেওয়া আছে, কেউ ইন্টারেস্ট হলে দেখো, যে নিউটন র্যাপসনের একটা খুবই ভালো জিনিস হচ্ছে ওর ইরোরটা হচ্ছে কোয়াড্রেটিক। আগের ইরোর মানে বর্তমানে ইরোর যেটা সেটা হচ্ছে আগের ইরোরের অর্ধেকের কম। মানে জিনিসটা হচ্ছে এমন যে রেট অফ কনভার্জেন্স কোয়াড্রেটিক ইরোর ইজ রাফলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য প্রিভিয়াস ইরোর। মানে মাত্র যে ইরোরটা হইলো সেই ইরোরটা হচ্ছে আগের ইরোরের স্কোয়ারের থেকেও কম, এমন টাইপ একটা আইডিয়া। যে মাত্র যে ইরোরটা আসছে সেটা আগের থেকে প্রচুর গুণ কম হবে, এটাও আমার স্কোয়ার মতো কম হবে, প্রতিবার হচ্ছে খুব ভালো রকমের ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে। তো সব দিক দিয়ে জিনিসটা কনভিনিয়েন্ট। প্রবলেমটা হচ্ছে ওই যে একদম প্রথমে আমরা বলছিলাম যে ওপেন মেথডস কিছু টাইম আমাদের কনভার্ট করতে পারে, কিছু কিছু সময় ডাইভার্ট করতে পারে। এই কথাটা নিউটন র্যাপসনের জন্য ট্রু। সামটাইমস নিউটন র্যাপসন মেথডটা ডাইভার্ট নাও করতে পারে, সে কখনোই কনভার্ট নাও করতে পারে। সো এইটা কিভাবে মানে ডাইভার্ট করতে পারে, কখনো কনভার্ট নাও করতে পারে, এই কাজটা আসলে কেন হয় বা কিভাবে হয়, এটা যদি আমরা এক্সাম্পল দেখি। সবার ফার্স্ট গ্রাফটা যদি আমরা দেখি, এই জায়গার মধ্যে এই নিউ লাইনটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, এটা তোমরা বুঝতেছো। আইডিয়াটা হচ্ছে এমন, প্রথমে আমরা হচ্ছে এই x0 এই পয়েন্টটাকে হচ্ছে আমরা ইনিশিয়াল গেজ হিসেবে কল্পনা করছিলাম। খুবই ইনোসেন্ট পয়েন্ট, যে কোনো পয়েন্টকে আমরা ইনিশিয়াল গেজ ধরতে পারি এবং আমাদের ইনিশিয়াল গেজটা মনে হবে যে খুব ভালো, কারণ দেখো রুট যেখানে, রুটের খুব কাছাকাছি একটা পয়েন্টকে আমরা ইনিশিয়াল গেজ হিসেবে কল্পনা করে নিয়েছিলাম। নিউটন র্যাপসন যেভাবে কাজ করে সে হচ্ছে এই পয়েন্টে স্লোপটা বের করে নতুন একটা এস্টিমেট বের করার ট্রাই করে। তো x0 পয়েন্টে যখন সে স্লোপটা আঁকার ট্রাই করছে, এই পয়েন্টটা হচ্ছে x অক্ষকে এই পয়েন্টে x1 পয়েন্টে চেক করছে। ভালো কথা, এটা হচ্ছে তাহলে আমাদের নেক্সট এস্টিমেট। এই পয়েন্টের উপর বেস করে তাহলে আমরা আরেকটা এস্টিমেট বের করার ট্রাই করব। সো এই পয়েন্টে ফাংশনটার আমরা যদি স্লোপ আঁকি, এই লাইনটা হচ্ছে আমাদেরকে x2 পয়েন্টে চেক করছে। একটা জিনিস খেয়াল করে দেখো, x0টা ছিল রুটের কাছাকাছি। নিউটন র্যাপসনের আইডিয়াটাই ছিল এমন, আমরা গ্র্যাজুয়ালি রুটের কাছাকাছি স্লোপ দিয়ে চলে আসতে চাই। কিন্তু এখন জিনিসটা কি হইলো, x0 থেকে আমি গেছি x1 এ, x1 থেকে যে আমি x2 তে গেছি সেটা হচ্ছে রুট থেকে আরো দূরে, x0 থেকেও দূরে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুমি যদি এই পয়েন্টটাতে আবার স্লোপ আঁকো, যে এই পয়েন্টে আমি যদি স্লোপ নেই, এইটা আমার রুট থেকে আরো অনেক দূরে জিনিসটাকে পাঠাই দিচ্ছে। তো যেখানে আমাদের দরকার ছিল ফার্স্ট রুটের কাছে আসা, সেখান থেকে আমরা বরং রুট থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তো ডাইভার্জ করতেছি। তো আমাদের গ্রাফটা যদি এমন হয় এবং আমরা যদি ইনিশিয়াল এস্টিমেটটা এমন কিছু নেই, ইন দ্যাট কেস আমাদের আসলে নিউটন র্যাপসন মেথড কখনো কনভার্জ করবে না। এই গ্রাফটার জন্য আমরা যে ডিসকাশনটা করলাম, এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন? এই গ্রাফটার জন্য যে ডিসকাশনটা হলো সেটা নিয়ে, রাইট? সো এই কেসে হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথড কনভার্জ নাও করতে পারে। সেকেন্ড আরেকটা গ্রাফ যদি আমরা দেখি, এখন আমাদের গ্রাফটা চেহারা হচ্ছে এমন, ঠিক আছে, এরকম কিছু একটা গ্রাফ।
আমাদের রুটটা বুঝতেছই, এই পয়েন্টটা হচ্ছে আমাদের রুট। জিনিসটা হচ্ছে এমন যে এখান থেকে যখন আমরা আবার নিউটন রেফসন অ্যাপ্লাই করতে চাই, সে মনে করো আমরা র্যান্ডমলি যে কোনো পয়েন্টে ইনিশিয়াল গেস করি নিউটন রেফসনে। তো এই পয়েন্টে আমরা x0 পয়েন্টটাকে চিন্তা করছি হচ্ছে আমাদের ইনিশিয়াল গেস। এই পয়েন্টের উপর বেস করে এখন হচ্ছে আমরা আমাদের সলিউশনে পৌঁছতে চাই, ঠিক আছে? তো x0 পয়েন্টে আমরা হচ্ছে সবার ফার্স্টে ফাংশন অফ x0 বের করতেছি। এখান থেকে আমরা হচ্ছে কি করি যে এই পয়েন্টে আমরা একটা স্লোপ নিয়ে আমাদের এখানে ছবিটা একটু ঝামেলা করছে যে এই লাইনটা আসলে হবে এখান থেকে নেওয়া লাইন। বইয়ের গ্রাফ ইউজ করা হয়েছে আসলে, কিন্তু গ্রাফ একটু কেটে গেছে। তো আইডিয়াটা হচ্ছে এমন, x0 পয়েন্টে আমরা হচ্ছে একটা স্লোপ এঁকে x1 পয়েন্ট বের করি। x1 পয়েন্ট থেকে আবার একটা স্লোপ এঁকে আমরা x2 পয়েন্ট বের করি। সেখান থেকে স্লোপ দিয়ে x3, স্লোপ দিয়ে x4, এরকম করে আমরা প্রতিবার এক একটা এস্টিমেট বের করতেছি। কার এস্টিমেট? রুটের এস্টিমেট। তো আমরা যখন বিভিন্ন ক্যালকুলেশন করতেছি, তুমি কিন্তু গ্রাফ দেখে ক্যালকুলেশন করো না। তুমি কিন্তু এরকম কোন একটা টেবিল থাকে, এই টেবিলে তুমি জাস্ট ক্যালকুলেশন করে করে তুমি চিন্তা করতেছো কি যে আমি আস্তে আস্তে নিশ্চয়ই কোন একটা ভালো রুটের দিকে চলে যাচ্ছি, তোমার কাছে অনেক ভ্যালু আসতেছে। কিন্তু তোমরা যদি গ্রাফটা দেখো, এই জায়গায় x0 বের করছো, x1 বের করছো, x2 বের করছো, এইভাবে ক্রস করে করে একটার পর একটা তুমি রুটের এস্টিমেট করতেছো। সো আমাদের রুটের এস্টিমেশন সব হচ্ছে এই জায়গার মধ্যে। আমার রুটটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আরো অনেক বামে না? তো জিনিসটা হচ্ছে এমন যে এমন হইতে পারে নিউটন র্যাপসন হয়তো কোনো একটা জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে, বাট অ্যাকচুয়ালি রুটটা আমার এটার আশেপাশেই নাই, যারা অনেক দূরে কোনো এক জায়গায় আছে। তো আমাদের গ্রাফটা যদি এমন হয়, ইন দ্যাট কেস নিউটন র্যাপসন আবার কোনো এক জায়গায় ঘুরপাক খেতে পারে বা আলটিমেটলি দেখো ডাইভার্জ করে অনেক দূরে সরে যেতে পারে। তো এরকম কেসও হচ্ছে আমাদের নিউটন র্যাপসন কনভার্ট নাও করতে পারে। সেকেন্ড গ্রাফটা নিয়ে আমরা যে ডিসকাসটা করলাম, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? সেকেন্ড গ্রাফটা নিয়ে কোনো কনফিউশন নাই? নেক্সট যে কথাটা সেটা হচ্ছে আরেকটা গ্রাফ যদি আমরা দেখি, এই গ্রাফটা হচ্ছে তোমাদের মানে এখানে ছিল সিঙ্গেল রুট, এখানে ছিল সিঙ্গেল রুট, বাট এই গ্রাফটা হচ্ছে মনে করো মাল্টিপল রুট আছে, ওটা সাইন কার্ভের মতো, একবার উঠছে একবার নামছে, এরকম করে জিনিসটা হচ্ছে। জিনিসটা হচ্ছে এই কেসেও আমরা হচ্ছে একটা ইনিশিয়াল গেস কল্পনা করে নিছি, সেটাকে আমরা বললাম হচ্ছে x0। এই ইনিশিয়াল গেসটাও আপাতত দৃষ্টিতে খুবই সুন্দর লাগার কথা, কারণ এই গেসটা আমাদের মেইন যে রুট তার খুব কাছাকাছি একটা গেস হয়েছে। তো এই গেসের উপর বেস করে আমরা হচ্ছে প্রথমে একটা এস্টিমেট বের করার ট্রাই করলাম স্লোপ দিয়ে, সেটাকে আমি নাম দিচ্ছি x1। এই পয়েন্টের উপর বেস করে আবার একটা স্লোপ দিয়ে নতুন পয়েন্ট বের করার ট্রাই করছি, সেটা হচ্ছে আমাদের x2। বাট জিনিসটা দেখো, আমরা x0 থেকে প্রতিবার রুটের এস্টিমেট করে করে অনেক দূরে x2 অর্থাৎ পুরো অরিজিনে চলে গেছি, কিন্তু এই যাওয়ার মাঝখানে আমরা আসলে এইখানে একটা রুট ফেলে আসছি, এই জায়গায় একটা রুট ফেলে আসছি, এই জায়গায় একটা রুট ফেলে আসছি। তো যেটা আমাদের বের করার টার্গেট, সেটা তো আমরা করতে পারি নাই, রেদার সেগুলো থেকে অনেকগুলো অপশন থাকা সত্ত্বেও আরো অনেক দূরে সরে চলে আসছে। তো এই কেসেও আসলে নিউটন র্যাপসন মেথড কখনোই আসলে কনভার্ট করবে না, রেদার সে আসলে অনেক দূরে চলে যাবে এবং তার রেসপেক্টে আসলে যে কোনো কিছুই আলটিমেটলি হতে পারে, ঠিক আছে? তো এই কেসটা মানে এই কেসেও যে আমাদের নিউটন র্যাপসন কাজ করতেছে না, সেটা ডাইভার্ট করতেছে, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন নাই? তো যদি এটা আমরা বুঝতে পারি, লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে এক্সট্রিম কেস। নিউটন র্যাপসনে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা স্লোপ বের করি, সেই স্লোপটা এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করে তার উপর বেস করে আমরা হচ্ছে রুটের এস্টিমেট নেই। এই জায়গার মধ্যে গ্রাফটা যদি দেখো, গ্রাফটা হচ্ছে এমন কিছু একটা। তো x0 পয়েন্টে আমরা হচ্ছে রুট এস্টিমেট করার জন্য এখানে কিন্তু দেখো কোনো পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করে নেই, অর্থাৎ এরকম কিছু একটা তার জুম ভার্সন, ঠিক আছে? কোনো পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করে নেই, সো এই জায়গার মধ্যে কোনো রুট নাই। x0 পয়েন্টটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এস্টিমেট। সো এই জায়গাতে আমরা হচ্ছে রুট বের করে x1 পয়েন্টটা বের করলাম। এই পয়েন্টটা তো আমাদের যেটা আমাদের মোটিভেশন, সেটা রেসপেক্টেই আমরা হচ্ছে এই পয়েন্টের স্লোপ বের করা ট্রাই করলাম। বাট এই পয়েন্টটায় যদি তুমি স্লোপটা দেখতে চাও, এই পয়েন্টে আসলে হচ্ছে পুরো একদম কি বলবো মানে এই পয়েন্টের স্লোপের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ x অক্ষের প্যারালাল একটা লাইন হয়ে যাচ্ছে। যখন যদি কোনো একটা লাইন x অক্ষের প্যারালাল হয়, তার মানে আসলে কি বোঝায়?
এই পয়েন্টটা এক্স অক্ষকে আসলে কোনো পয়েন্টেই ছেদ করবে না। তো আমাদের নিউটন র্যাপসন মেথডটাই পুরো ক্র্যাশ করতেছে, কারণ সেই জায়গায় কোনো এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু বের করতে পারবে না। তো এই জিনিসটা যদি জিরো হয়, মানে আমাদের স্লোপের ভ্যালু যদি জিরো হয়, এক্স অক্ষের প্যারালাল হয়, ইন দ্যাট কেস কি হয়ে যাচ্ছে, সামথিং বাই জিরো, অর্থাৎ এই জিনিসটাই আমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো আমি এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালুটা আসলে ইনফিনিটি পাচ্ছি। সো আলটিমেটলি আমাদের নিউটন র্যাপসন মেথডটাই আসলে এখানে কাজ করবে না। লাস্ট লাস্ট গ্রাফটা নিয়ে ডিসকাশনটা হলো, এটা বুঝতে কারো কনফিউশন? এই জায়গাতে যে নিউটন র্যাপসন মেথডটা কাজ করবে না, এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রাইট। তো যদি বুঝতে পারি, এখন হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথড তো এই কেসগুলোতে কোনো রকম কাজই করবে না। আবার সে যখন কাজ করবে তখন আসলে এমন হতে পারে সে খুব ধীরে ধীরে কাজ করতেছে। এমনিতে খুব ফাস্ট সলিউশনে সে পৌঁছে যেতে পারে কিছু কিছু গ্রাফের জন্য, আবার কিছু কিছু গ্রাফের জন্য এমনও হতে পারে সে খুব স্লোলি কনভার্জেন্সের দিকে যাচ্ছে। সেটার একটা এক্সাম্পল হচ্ছে এই জিনিসটা। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যে ফাংশন অফ x ইকুয়াল টু x টু পাওয়ার 10 মাইনাস 1, ওই লাস্ট স্লাইডের মধ্যে আমরা ইকুয়েশন লিখছিলাম। এই জিনিসটার জন্য তোমাকে রুট বের করতে বলা হয়েছে থ্রু নিউটন র্যাপসন মেথড। তো এই জায়গায় আমরা জাস্ট যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে এখানে মানে একবারে মান বসাই দিতে যে এটা হলো f অফ xi, এটা হলো f প্রাইম অফ xi। এই জিনিসটার জন্য আমাদের ইনিশিয়াল গেস হচ্ছে 0.5, এইটা রেসপেক্টে তোমাকে রুট বের করতে বলা হইলে বাইসেকশন মেথডটা দেখছিল যে খুব দ্রুত সে সলিউশনে পৌঁছে গেছিল, মানে অনেক দ্রুত আমাদের টুই রোডটা কমে আসতেছিল। এই জায়গার মধ্যে যদি আমরা দেখি আমাদের ইনিশিয়াল, মানে এখানে একটু শর্টকাট করা হয়েছে, বাট এসব ম্যাথ অবশ্যই তোমাদেরকে ওই টেবিল ইউজ করে করা লাগবে যেটা আমরা দেখছিলাম। তো এখানে যেটা করা হয়েছে, 0তম ইটারেশন আমাদের 0.5, 1তম ইটারেশনের ভ্যালু ক্যালকুলেট করে পাইছে 51.65। এই স্টাইলে সে আস্তে আস্তে সে সলিউশনটাকে ইমপ্রুভ করার ট্রাই করতেছে। পয়েন্টটা হচ্ছে যেখানে আমাদের অ্যাকচুয়াল সলিউশন একটা রুট হচ্ছে আমাদের 1, সেই জায়গার মধ্যে সে 0তম ইটারেশনে 0.5 থেকে পরের ইটারেশনে এস্টিমেট করছে 51.6, মানে অনেক দূরের একটা পয়েন্ট। এখান থেকে সে গ্র্যাজুয়ালি রেজাল্টটা ইমপ্রুভ করতেছে, বাট ইমপ্রুভমেন্টের স্পিডটা নট ফাস্ট এনাফ। এবং এখান থেকে আসলে এটা বলা যায় যে ইনফিনিট সংখ্যকবার যদি আমি ইটারেশন চালাতে পারতাম, ইনফিনিট সংখ্যকবার যদি আমি রেজাল্টটাকে ইমপ্রুভ করতে পারতাম, ইন দ্যাট কেস আমাদের সলিউশনটা অ্যাকচুয়ালি এক্সাক্ট সলিউশনটা পাওয়া যেত। এটার রিজনটা কি, এটা আমি এখানে খুবই সিলি ভাবে একটা গ্রাফ এঁকে দিয়েছি। মানে এটা হচ্ছে আমাদের x টু পাওয়ার 10 মাইনাস 1 এটার গ্রাফটা, ঠিক আছে? আমাদের যেটা করতে বলা হয়েছে নিউটন র্যাপসন মেথডের থ্রুতে, যে এই x0 অর্থাৎ 0.5, এই পয়েন্টের থ্রুতে, মানে এই ইনিশিয়াল কেসের রেসপেক্টে তোমাকে হচ্ছে রুট যে 1 সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা যদি এই লাইনটার মধ্যে নিউটন র্যাপসনের মানে আইডিয়ার উপর বেস করে স্লোপ আঁকা ট্রাই করি, তুমি দেখো এই পয়েন্টটার স্লোপটা হচ্ছে অনেক দূরে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 51.65, এই পয়েন্টে চেক করে। আমাদের আইডিয়াটা হচ্ছে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে পরবর্তী মানে পয়েন্ট এস্টিমেট করা ট্রাই করব। সো এটার জন্য যেটা করা হয় যে এই পয়েন্টে এক্স অক্ষের যে সরি ফাংশন অফ এক্স এর যে স্লোপটা আছে, সেই স্লোপটা এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড এস্টিমেট। আমাদের ফাংশনটা যদি এমন একটা শেপের হয় যে খুব সামান্য করে বাড়ছে, তার মানে কি বুঝতেছো, অনেক উপরে কোন এক জায়গায় হচ্ছে আমাদের 51.65 এর এই জায়গাতে ফাংশন অফ এক্স এর কোন একটা ভ্যালু আছে। তো যখন আমি স্লোপ আঁকতে যাচ্ছি, ওই পয়েন্টের আসলে একটা স্লোপ হচ্ছে এবং আলটিমেটলি সেই এক্স অক্ষকে খুবই 51.65 এর খুবই কাছাকাছি কোন একটা পয়েন্টে ছেদ করতেছে। ওই কাছাকাছি পয়েন্টে হচ্ছে 46.485। এবং এজন্য যতই আমরা আসলে কাছে আসা ট্রাই করতেছি, অনেক উপর থেকে অল্প অল্প করে আসলে আমাদের স্লোপের থ্রুতে রেজাল্টটা ইমপ্রুভ হচ্ছে। এবং এজন্যই ফার্স্ট এস্টিমেট 51.65 থেকে আমাদের যেটা ইচ্ছা এস্টিমেট করা 1, এই জায়গাতে পৌঁছাতে আমাদের আসলে ইনফিনিট সংখ্যক ইটারেশন লাগবে, ঠিক আছে? সো যেটা আমাদের মানে এই এক্সাম্পলের ক্যাচ সেটা হচ্ছে এমন যে নিউটন র্যাপসন মেথডটা ফাস্ট, বাট নট অলওয়েজ ফাস্ট। সে কোনো কোনো সময় ডাইভার্জ করতে পারে, কোনো কোনো সময় সে কনভার্জ করলেও অনেক স্লোলি কনভার্জ করতে পারে, ঠিক আছে? সো ওভারঅল এই নিউটন র্যাপসন মেথডটা নিয়ে বা লাস্ট যে কথাবার্তাগুলো আমরা বললাম এগুলো নিয়ে কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন? রাইট। সো যদি বুঝতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ নিউটন র্যাপসন মেথডটা কভার করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটা
ক্লোজ মেথড বা ওপেন মেথড দেখে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সিলেবাসটা গোছানো ট্রাই করবো বা প্রোগ্রামিং এর আরেকটা পার্ট হিসেবে দেখা ট্রাই করবো। ঠিক আছে? তো ওভারঅল আজকের ক্লাস নিয়ে কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন? এমন কেউ আছে যে অ্যাডমিন শিটটা সাইন করতে পারি নাই? স্যার আমি স্যার। আচ্ছা, আমি অ্যাডমিন শিটটা আবার দিয়ে দিছি, সো এটা একটু সাবমিট করে ফেললো। আজকের ক্লাস নিয়ে আর যদি কারো কোনো প্রশ্ন বা কনফিউশন না থাকে আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। তোমরা একটু আমাকে জানাও অ্যাসাইনমেন্ট নাকি কুইজ, বাট আমি আসলে প্রেফার করবো কুইজটা নেওয়া, এবং মোস্ট প্রবাবলি আমি কুইজই হয়তো নিয়ে নিব যদি পূর্ণ সেকশনটা আমি কভার করে ফেলতে পারি। বাট যেটাই জানাও আর একটু তাড়াতাড়ি জানাও। অ্যাসাইনমেন্টটা হলে এই বৃহস্পতিবারে আমি কোশ্চেন দিয়ে দিব, শুক্র শনিবার মধ্যে সাবমিট করতে হবে। কুইজ হলে আমাদের ইনশাল্লাহ রবিবার কুইজটা হবে, এবং রবিবার বিকালে কুইজটা হবে, যাতে সব সেশনটা আমি একসাথে পাই। ঠিক আছে? তো আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের মানে A1 এর সাথে ইনশাআল্লাহ ল্যাব আছে, এবং একটা বিষয়ের মধ্যে আমরা ল্যাবটা শুরু করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? থ্যাংক ইউ।